ও সাহাবীরা, তোমরা কি পারবে আমার অবর্তমানে, যখন আমি পৃথিবীতে থাকবো না, আমার অবর্তমানে তোমরা কি আরব সাগর পাড়ি দিয়ে হিন্দুস্তানের দেশে আমার প্রচারিত ইমানের দাওয়াত, কলেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার দাওয়াতটা হিন্দুস্তানের দেশে গিয়ে পৌঁছাতে পারবে? ও দেশে যদি কলেমার দাওয়াত যায়, ও দেশের হাজার হাজার মানুষ, দলে দলে মানুষ কলেমা পাঠ করে আমার উম্মতের সংখ্যার দিকের গর্বটা হলো, বর্তমান পৃথিবীতে 57টির মতো মুসলিম দেশ আছে। কটি বললাম? বর্তমান পৃথিবীতে 57টির মতো মুসলিম দেশ আছে। ইরাক আছে, ইরান আছে, কুয়েত আছে, জর্ডন আছে, পারস্য আছে, তুরস্ক আছে, লিবিয়া আছে, নাইজেরিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে। মুসলিম দেশ না? এইভাবে মুসলিম দেশ আছে 57টি। কোন দেশে এত মুসলমান নাই। এই হিন্দুস্তান হিন্দু ভাইদের দেশ। তারা তাদের দেশ হিসাবে আখ্যায়িত করার জন্য দিল্লির পার্লামেন্টে বসে রাতের ঘুম হারাম করে শুধু ষড়যন্ত্র করছে। কবে কোন দিন ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে কায়েম করা যায়, হিন্দু রাষ্ট্র হিসাবে জনগণের কাছে পরিচিতি লাভ করানো যায়, এই নিয়ে তাদের ষড়যন্ত্র চলছে। কিন্তু আমার যতটুকু বিশ্বাস, এই 64 বছরের উপরে আল্লাহ অধমের হায়াত দিয়েছেন। আমি যতটুকু ইতিহাস পড়ে যতটুকু বুঝেছি, কিয়ামত অবধি আল্লাহ পাক ভারতবর্ষকে মুসলমানদের সেরা দেশ হিসাবে বিবেচিত করে রেখেছেন। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। যত পৃথিবীতে মুসলিম দেশ আছে, কোন দেশে এত মুসলমান নাই। আমাদের হিন্দুস্তানে বর্তমান ভারতবর্ষের জমিনে মুসলমানের সংখ্যা 34 কোটি সুই সুই হয়ে গেছে। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের পাশে বাংলাদেশ, মুসলিম দেশ, শতকরা 96% মুসলমান বাস করে। ওদের দেশের মুসলমানের সংখ্যা 17.5 কোটি। আমাদের ভারতের উত্তর পশ্চিমে পাকিস্তান, তাদের দেশের মুসলমানের সংখ্যা 13.5 থেকে 14 কোটি। আফগানিস্তানে চলে যাবেন, সেখানে 5.5 থেকে 6 কোটি। ইরাকে চলে যাবেন 1.5 থেকে 2 কোটি। ইরানে যাবেন 2.5 থেকে 3 কোটি। সিরিয়ায় যাবেন, কুয়েতে যাবেন, জর্ডনে যাবেন, পারস্যে যাবেন, তুরস্কে যাবেন, 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 7 কোটি। এর বেশি কোনো দেশে মুসলমান নাই। আর যে দেশটা হিন্দু দেশ, হিন্দুস্তান হিন্দুদের দেশ, আল্লাহ সেই দেশে মুসলমানের সংখ্যা ইঁদুরের বাচ্চার মতো বাড়াতে বাড়াতে আমাদের সংখ্যা বানিয়েছেন 34 কোটি সুই সুই। চিল্লায়ে বলুন একটু আমিন। এই জন্য মক্কা শরীফে আল্লাহ যত নেয়ামত দিয়েছেন, নবীর উম্মত এই দেশে সব থেকে বেশি। পৃথিবীর কোন দেশে নবীর উম্মত এত বেশি নাই। সব থেকে বেশি উম্মত এই দেশে বাস করছে। হাসরের মাঠে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ উঁচু করে দাঁড়ানোর দায়িত্ব নেবেন ভারতের মুসলমানেরা। কোন নবী হাসরের মাঠে তার উম্মতদের দেখিয়ে আল্লাহর কাছে সংখ্যার দিকের গর্ব করতে পারবে না। সব নবীর উম্মত হাসরের মাঠে সংখ্যায় নগণ্য হবে। আর আমাদের পয়গম্বর উম্মতের সংখ্যা সব নবীর থেকে বেশি হবে ভারতের মুসলমানদের মাধ্যম দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরের ইন্তেকালের কিছুদিন আগে, 2-4 মাস আগে, যখন তিনি অসুস্থ হন নাই, মসজিদে নববীতে আসরের নামাজ বাদ পয়গম্বর বললেন, সাহাবারা, খুব বেশি দিন পৃথিবীতে আল্লাহ বোধহয় আমাকে রাখবে না। কারণ আল্লাহ কোরআন আয়াত দান করে দিয়েছেন আরাফাতের মাঠে, বিসমিল্লাহির রহমানির রহিম, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। বিশ্ব নবী হিজরির 8 সালে, কসাল বললাম, হিজরির 8 সালে জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের মাঠে হজের খুতবা যখন দিচ্ছেন, আল্লাহ জিবরিল আমিন মারফত কোরআনের এই শেষ আয়াতটা পাঠিয়ে দিয়েছেন।
কোরআনের প্রথম শুরু হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, সূরা আলাকের গোটা 5 আয়াত। আর কোরআনের শেষ হলো আরাফাতের মাঠে, নবীজি তখন খুতবা দিচ্ছেন সাহাবীদের কাছে, হজের নামাজের খুতবা। বিশ্বনবী বললেন আতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমিন আমার কাছে যে হাজিরি দিয়েছেন, আর ফাবাশশারানি আমার কাছে খবর দিয়ে দিলেন আল্লাহর কোরআনের আয়াত নিয়ে। ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইয়া আখি মুহাম্মদ রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আমার ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআনের আয়াত শুনুন। নবী বললেন বলুন আপনি কি বলতে চাইছেন? জিবরিল আমিন বললেন আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী যেই জিবরিলের কাছ থেকে শুনলেন সঙ্গে সঙ্গে মেমোরিতে জমা করে নিলেন, জমা করে নিয়ে সাহাবীদের কাছে বর্ণনা করলেন। জিবরিল আমিন এখনই এসে কোরআনের আয়াত দান করেছেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা শুনলো, কেউ কিছু মন্তব্য করেননি। আবু বকর সিদ্দিক হাউ হাউ করে কান্না শুরু করেছেন। রাসূল বলছেন মাপকুকা ইয়া কি আবু বকর ইবনে আবু কুহাফা, ও আবু কুহাফার বেটা আবু বকর, আমি কোরআনের আয়াত বর্ণনা করলাম। সাহাবীরা সকলে শুনলো, আনন্দে আত্মহারা, খুশিতে বাগবাগ হলো কোরআনের আয়াত শুনে। তুমি কাঁদো কেন? মাপকুকা, কে তোমারে কাঁদালো একটু বলো। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আয়াত শুনে বুঝতে পারছি আল্লাহ আপনাকে আর পৃথিবীতে রাখবেন না, আর আরাফাতের মাঠে আপনি আগামী বছর আর হজের নামাজ আদায় করতে হয়তো আসবেন না। কারণ আয়াত শুনে বুঝতে পারছি সম্ভবত আয়াতটাই কোরআনের শেষ আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন সাদ্দাক্তা ইয়া আখি আবু বকর ইবনে আবু কুহাফা, তোমার ব্রেন মগজে যে ধারণা করেছো ওটাই হলো সঠিক। এই আয়াত হলো কোরআনের শেষ আয়াত, আর কোরআনের কোনো আয়াত আসবে না। আল্লাহ তোমাদের কাছ থেকে আমারে বিদায় করিয়ে মাটির তলায় কবরস্থ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বিদায় হজ করে এসে মসজিদে নববীতে আসরের নামাজ আনতে বললেন আমার সাহাবীরা, খুব বেশি দিন হয়তো তোমাদের সঙ্গে আর আমার দেখা সাক্ষাৎ হবে না, তোমাদের মাঝে থাকবো না। কখন কোন দিন আজরাইল এসে আমার প্রাণনাশ করিয়ে দুনিয়ার মোহমায়া পরিত্যাগ করিয়ে দেবে। তবে আমার একটা মনের শখ এখনো মিটলো না। কটা? একটা মনের শখ আমার এখনো মিটলো না। সাবরে বললেন মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, শখটা কি? আমরা যদি আমাদের জীবন দিয়েও হয় আপনার শখ মিটিয়ে মুখে হাসি ফুটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন সাহাবীরা, আমি জিবরিল আমিনের মারফত শুনেছি পৃথিবীতে একটি দেশ আছে এই সৌদি আরব থেকে পূর্ব দিকে। কোন দিকে? এই সৌদি আরব থেকে পূর্ব দিকে একটি দেশ আছে, সেই দেশটির নাম হলো হিন্দের দেশ। কিসের দেশ? হিন্দের দেশ। হিন্দ থেকে হিন্দুস্তান। হিন্দের দেশ বলে একটি দেশ আছে, মাঝে আছে সাগর। এই সাগরের নাম হলো আরব সাগর। কি সাগর? আরব সাগর। এই সাগরের আর পাড়ি প্রস্থ হলো ৩,৫০০ কিলোমিটার রাস্তা। কতটা? মাঝখানে কোনো মাটি নাই, কোনো দ্বীপ নাই, কোনো ঘর বাড়ি নাই, গাছপালা নাই, শুধু পানি আর পানি। ৩,৫০০ কিলোমিটার রাস্তা হলো সাগরের আড়পাড়ি। এপারে হিন্দুস্তান ভারত, ওপারে হলো সৌদি আরব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি জিবরিল আমিন মারফত শুনেছি হাসরের মাঠে আল্লাহ পাক সর্ব বিষয়ে আমার শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সব ব্যক্তির কাছে সম্মানীয় করবেন। কিন্তু আমার মনে মনে বড় ভয় হয়, হাসরের মাঠে অন্য পয়গম্বরেরা যখন উম্মতদের নিয়ে এক জায়গায় দাঁড়াবে, আমার উম্মতের সংখ্যা যদি তাদের থেকে কম হয়ে যায়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে মাথা উঁচু করতে পারবো না। আমার লজ্জাবনত অবস্থায় মাথা নত করতে হবে। তবে জিবরিল আমিন মারফত শুনেছি আল্লাহ সব জায়গায় আপনার মর্যাদা সেরা করেছেন, এজন্য আপনার উম্মতেরও সংখ্যা সব নবীর থেকে সেরা করবে। রাসূল বললেন জিবরিল, কোন দেশের মানুষ আমার উম্মতের সংখ্যা সেরা করাবে? জিবরিল আমিন বললেন মাহবুদের তরফ থেকে আমি শুনে এসেছি আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর,
আল্লাহ অন্তরের খবর রাখেন, আল্লাহ সব কিছু দেখতে পান, আল্লাহ ভবিষ্যতের খবর রাখেন। এই জন্য আল্লাহ পাক তত্ত্ব দিয়েছেন। হিন্দের দেশ বলে একটি দেশ আছে আরব সাগরের অপোজিটে পূর্ব দিকে, দেশটির নাম হলো হিন্দুস্তান, হিন্দের দেশ। ওই দেশের ইমানদার কলেমাধারী মোমেন মুসলমানেরা আপনার উম্মত বানিয়ে, সব নবীর উম্মতদের সংখ্যায় নগণ্য বানিয়ে আপনার ইজ্জত রক্ষা করে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দেবেন। নারায়ে তাকবীর। আমার ভাইরা, রাসূল ডেকে বলছেন, সাহাবীরা, আমার 10 বছরের এই মদিনী জিন্দেগিতে আমার হিন্দের দেশে কলেমার দাওয়াত পৌঁছানো সম্ভব হয়নি। শাম দেশে পাঠিয়েছি, সিরিয়ায় পাঠিয়েছি, কুফায় পাঠিয়েছি, বসরায় পাঠিয়েছি, ইয়ামানে পাঠিয়েছি, ইরানে পাঠিয়েছি, ইরাকে পাঠিয়েছি, কলেমার দাওয়াত পৌঁছেছি কম বেশি। কিন্তু হিন্দের দেশে আমি তো কলেমার দাওয়াত পৌঁছাতে পারিনি। আমি বৃদ্ধ হয়ে গেছি, 63 বছরের হায়াতের জিন্দেগি আমার চলছে। আল্লাহ কতদিন হায়াতে রাখবেন জানি না, তবে আরাফাতের মাঠে কোরআনের শেষ আয়াত আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আর কোরআনের কোনো আয়াত আসবে না। এজন্য আমার পৃথিবীতে থাকার দরকার হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও সাহাবীরা, তোমরা কি পারবে আমার অবর্তমানে, যখন আমি পৃথিবীতে থাকবো না, আমার অবর্তমানে তোমরা কি আরব সাগর পাড়ি দিয়ে হিন্দুস্তানের দেশে আমার প্রচারিত ইমানের দাওয়াত, কলেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার দাওয়াতটা হিন্দুস্তানের দেশে গিয়ে পৌঁছাতে পারবে। ও দেশে যদি কলেমার দাওয়াত যায়, ও দেশের হাজারে হাজার মানুষ, দলে দলে মানুষ কলেমা পাঠ করে আমার উম্মতের সংখ্যার দিকের গর্ব করানোর সুযোগ করে দেবে। তোমরা কি পারবে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতদিন হায়াতে বেঁচে থাকবো আপনার দাবিটা পূরণ করার জন্য আমরা সচেষ্ট হব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, খুব সংক্ষেপ করে বলি, সময় পেরিয়ে যাচ্ছে, এই জন্য আমি খুব সংক্ষেপ করে বলি। নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ 2 বছর রাজত্ব চালিয়েছিলেন। ক বছর? 2 বছর। আবু বকর সিদ্দিক বৃদ্ধ মানুষ ছিলেন, নবীর থেকে বয়স কম ছিল তার 2 বছর। ক বছর? আল্লাহ নবী যখন 40 বছর বয়সে মক্কা নগরীতে কলেমার দাওয়াত দেন, আবু বকরের বয়স ছিল তখন 38। কত? 38। তাই নবীর থেকে আবু বকরের বয়স কত কম? 2 বছর কম। বিশ্ব নবীর ইন্তেকাল হলো 63 বছর বয়সে। নবীর ইন্তেকালের পর মসজিদে নববীর রাজ সিংহাসন খালি হয়ে গেল। সমস্ত সাহাবীর আবু বকরকে রাষ্ট্রনেতা হিসাবে পছন্দ করলো, কারণ নবী সাহাবীদের ভিতরে সব থেকে দামি মানুষ আবু বকর সিদ্দিক। তাই তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে সকলে তারে রাষ্ট্রনেতার খেতাব দিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিল। আবু বকর সানাতাইনে, আবু বকর 2 বছর রাজত্ব চালালেন। মসজিদে নববীতে যখন ইমামতি করতেন, নামাজ শেষ করে আবু বকর আল্লাহর কাছে হাত তুলে বলতেন, আল্লাহ, তোমার নবীর জীবনের শেষ সুন্নতটা যেন আমি আদায় করে কবরে যেতে পারি। হাসরে যদি আমারে জিজ্ঞাসা করেন আমার নবীর জন্য কি নিয়ে এসেছো, নবীর কি দিয়েছো, আমি তো লাজবাব হয়ে যাব। আল্লাহ, এই জন্য তোমার কাছে আমার দাবি, তোমার নবী মারা গেছে 63 বছর বয়সে, আমার যেন বয়সটা 63-তে মরণ হয়। 64 চাই না, 62 চাই না। আল্লাহর কোরআন বলছে, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, জীবনের শখ যদি মিটাতে চাও, আশা আকাঙ্ক্ষা যদি পূর্ণ করে মুখে হাসি ফোটাতে চাও, 2টো কাজ একটু কম বেশি করে করে নাও। একটি হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করিও, ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলিও। হাসিও কম, কাঁদিও বেশি। কেতাব এসেছে, হাসলে আল্লাহ পাক বান্দার উপরে অখুশি হয়, কাঁদলে আল্লাহ বান্দার উপরে বড় খুশিতে বাগ বাগ হয়ে যায়। নবী বলেছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত।
সেখানে দুঃখ থাকবে না, ব্যথা থাকবে না, অভাব থাকবে না, রোগ শোক থাকবে না, জ্বালা যন্ত্রণা থাকবে না, কোনো অসুবিধা থাকবে না। সেখানে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। তাই নবী বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জান্নাতে যখন যাবে শুধু হাসতেই থাকবে, আনন্দ করতে থাকবে, ফুর্তি করতে থাকবে। পৃথিবীতে যতদিন আসো একটু কেঁদে চলো। কেতাবে এসেছে কাঁদলে তিনটে কাজ তাড়াতাড়ি হয়। কটি? তিনটি কাজ তাড়াতাড়ি হয়। কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গোনা মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে কাঁদে আর বলে, আল্লাহ তোমার নবীর ইন্তেকাল হয়েছে 63 বছর বয়সে। আয় আল্লাহ, আমি 63-র বাড়তি চাই না, 63-র কমও চাই না, আমার মরণটা 63 করিও। এই জন্য 2 বছর রাজিত্ব করা আমলে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিদায় করিয়ে নবীর সুন্নত আদায় করিয়ে কবরস্থ করার সুযোগ করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু বকর যখন ইন্তেকাল করলো, মদিনার রাজসিংহাসন খালি হয়ে গেল। মুসলমানের ওমর রাদিয়াল্লাহকে পছন্দ করে রাজসিংহাসনে বসিয়ে দিল। ওমর আশারাতা, ওমর রাদিয়াল্লাহ 10 বছর রাজত্ব চালিয়েছিলেন। ক বছর? ওমর 10 বছর রাজত্ব চালিয়েছিলেন। আবু লুলু ফিরোজ দাইলাবি মসজিদ নববীতে ফজরের নামাজের সময় নামাজে হালাতে তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করে তার প্রাণ নাশ করে দিয়ে মসজিদটাকে নোংরা বানিয়ে দিয়েছিল। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। রক্তের ললিহান দ্বারা ছুটিয়ে দিল। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ বান্দার আমলনামায় লিপিবদ্ধ করেন, সেই মসজিদে একজন মুনাফিক মার্কা মুসলমান নামাজে হালাতে ওমর সেজদায় যে তসবিহ পড়ছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আর ওই অবস্থায় তরবারি আঘাত করে কল্লা দ্বিখণ্ডিত করে দিয়ে তারা শহীদ বরণ করে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহকে দাফন কাফন করা হলো। এবার ওসমান রাদিয়াল্লাহকে জনগণেরা রাষ্ট্রনেতা বানালো। খুব সংক্ষেপ কথা, ওসমান রাদিয়াল্লাহ সম্পর্কে তত্ত্ববিদরা তত্ত্ব দিচ্ছেন। ওসমানা ইসনাতা আশারাতা, ওসমান রাদিয়াল্লাহ 12 বছর রাজত্ব চালিয়েছিল। ক বছর? 12 বছর রাজত্ব চালিয়েছিল। মুনাফিক মার্কা মুসলমানেরা তাকেও জুমার দিন, শুক্রবারের দিন জুমার নামাজে যাওয়ার আগে তরবারি আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। শুধু শহীদি মর্যাদা চলছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওসমান রাদিয়াল্লাহ মৃত্যুবরণ করলেন। মসজিদে নববীর পূর্ব দিকে জান্নাতুল বাকিতে তার কবরস্থান দাফন করা হয়েছে। রাজসিংহাসন খালি হয়ে গেল। এবার রাজসিংহাসনে বসবে কে? সবাই মিলে ঠিক করলো নবীজির প্রিয় জামাই ফতেমার স্বামী হাসান হোসেনের পিতা নামজাদ তার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাকে রাজসিংহাসনে বসিয়ে দেওয়ার চিন্তা সব মুসলমানরা নিয়ে নিল। ও আলী সেত্তাতা, আলী রাদিয়াল্লাহ 6 বছর রাজত্ব চালিয়েছিলেন। মোট হয়েছিল 30 বছর নবীজির ইন্তেকালের পর। ক বছর বললাম? নবীজির ইন্তেকালের পর 30 বছর নবীর 4 জন সাহাবী রাজত্ব চালিয়েছিল। কিন্তু কোন সাহাবীর আমলে হিন্দুস্তানের দেশে কলেমার দাওয়াত কোন সাহাবী পৌঁছাতে পারেননি। শাম, সিরিয়া, ইয়ামান, এমনকি ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক বিভিন্ন রাজ্যের জনগণের সুখ দুঃখের ভাগিদার বনতে যে হিন্দুস্তানের জমিনে কোন সাহাবীরা সেনা সৈন্য পাঠিয়ে কলেমার দাওয়াত পৌঁছাতে পারেননি। একজন হতভাগা ব্যক্তি এই ভারতের রাজস্থানের আজমির শরীফে কবরস্থ হয়ে আছে। লোকটির নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। এনার বাড়ি ছিল সৌদি আরবের পার্শ্ববর্তী একটি বর্তমান দেশ। দেশটির নাম হলো ইরাক। কি নাম বললাম? ইরাকের জমিনে ছিল ওনার পিতৃপুরুষের বসবাস। মায়ের নাম ছিল উম্মুল ওরা। কি নাম বললাম? খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের নাম ছিল উম্মুল ওরা, পিতার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। এই 2 জনের নয়নের মণি, কলিজার জিগার একটি বেটা, নাম তার খাজা মঈনুদ্দিন চিশতি। 6 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে বিশ্ব নবীর জবানে মোবারক হাদিস শরীফের হায়াবন করে হেফজ করে করে মুহাদ্দিস বনেছিলেন তিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আন তাকুলা আলাল আরদে আসজাদাল আম্বিয়ায়ে ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ
নিশ্চয়ই আল্লাহ পাক হারামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আন্তাকুলা ভক্ষণ করতে খেতে, আলাল আর্দ দুনিয়ার মাটিকে, আসজাদাল আম্বিয়া নবী আম্বিয়া যারা মরণের পরে কবরে কবরস্থ হয় এদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনারা নবীকে কি পচা গলা ধারণা করেন? কথা বলেন। যদি বলেন নবী মরে গেছে, আমাদের মতো মাটিতে পচে গলে গেছে, বিশ্ব নবীর জবানে ওরা হাদিসটারে মিথ্যা প্রমাণ করা হবে। আর নবীজির একটা হাদিস মিথ্যা প্রমাণ করলে লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার হেদায়া। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া দুররে মহতার। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া কাজী খান। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া মহিত। এমন করে শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার দুররে মহতার। বিভিন্ন ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, কোরআনের কোনো একটা কথা কোনো মুসলমান মানতে যদি অস্বীকার করে আপত্তি দর্শায়। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানে কোনো সহিহ হাদিসের একটা হাদিস যদি কোনো ব্যক্তি মানতে অস্বীকার করে আপত্তি দর্শায়। বাদ দাও তো ১৫০০ বছর আগের লোক ছিল মোহাম্মদ, বর্তমান মডার্ন যুগে ওনার কথা এখন আর চলবে না, এই রকম ধারণা যদি কেউ করে, সব ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের হিসাবে বিবেচিত হবে। নবী বলছেন হাররামা আন তাকুলা আলাল আরদে আসজাদাল আম্বিয়া। আল্লাহ নবী আম্বিয়া আদম সফিল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর মৃত্যুবরণ করে কবরে কবরস্থ হয়েছে সব নবীদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তারা কি পচে গলি আছে কবরে? রসুল বলছেন ফানাবিয়াল্লাহে হাইয়ুন ইয়ারযাকু। আল্লাহ নবীরা বেশাক কবরে জিন্দা জীবিত, ও ইয়ারযাকু এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি দৈনন্দিন তাদের কবরে পরিবেশন হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই খাজা মঈনুদ্দিন চিশতি বিশ্ব নবীর জবানি মোবারক হাদিস শরীফ পাঠ করে বললেন, পয়গম্বর তো এখনো মসজিদে নববীর কবরের ভিতরে জিন্দাবাস্তায় আছেন। নবীজির জবানি মোবারক কথা মোতাবেক ইরাক থেকে ৮০০ কিলোমিটার রাস্তা। কতটা বললাম? ইরাক থেকে ৮০০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রওনা দিলেন। বিশ্ব নবীকে চামড়ার চোখে দেখতে পাননি, নবীজির কণ্ঠের বাণী খাজা মঈনুদ্দিন শুনতে পাননি, কারণ ওই জমানায় সাহাবীদের জমানায় উনি জন্ম নেননি, অনেক পরবর্তীতে জন্ম নিয়েছেন। এই জন্য বললেন পয়গম্বর যখন কবরে জিন্দাবস্থায় আসে আমি পয়গম্বরের কবর দর্শন করে আমার জীবনের শখ মিটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ে হেঁটে ৮০০ কিলোমিটার রাস্তা এসেছেন। আচ্ছা, আপনাদের যদি বলা হয় কলকাতায় বর্তমান সরকারের রাজনৈতিক মিটিং হবে ধর্মতলার ব্রিগেড প্যারেন্ডে, এখন এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে, এই খবর যদি পার্টির লোক শোনে তো ৩ দিন আগের থেকে গায়ে জ্বর আসবে না আসবে না? কথা বলে যে এখান থেকে হেঁটে দিতে হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সম্ভব হবে না। আর ৮০০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আসছেন পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে। সংক্ষেপ কথা, রসুলের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কবর জিয়ারত করেন, সালাম বিনিময় করেন, ৫ ওয়াক্ত জামাতে নামাজ পড়েন মসজিদে নববীর ভিতরে, আর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হায়াতুন নবী, জিন্দা নবী, এটা আমি বিশ্বাস করি, কারণ আপনার জবানি সত্য, কোরআনও সত্য, এই জন্য আমি বিশ্বাস করি আপনার চাঁদ মুখ না দেখা পর্যন্ত আপনার রওজা কবর ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা মঈনুদ্দিন চিশতির চোখের পানি পছন্দ করে একদিন রুহানি হালাতে খাজা মঈনুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে বলছেন, বাবা তোমার জীবনের শখকে মিটলো, তুষের আগুন কি নিবারণ হলো? উনি বললেন ৬ মাসের অধিককাল আপনার এই রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি আর চোখের পানিতে বুক ভাসাই, ৫ ওয়াক্ত জামাতে নামাজ পড়ি, আল্লাহর নামে তাসবিহ তাহলিল পাঠ করি, আপনার নামে দরুদ শরীফ পাঠ করি, কবে আপনার সঙ্গে আমার দিদার হবে? আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন আমার ইন্তেকালের পরে কোনো ব্যক্তি যদি আমার সঙ্গে দিদার করতে চায় রাতের বেলা যখন শয়নসজ্জায় শয়ন করবে, খুব ভালো করে তথ্যটা শোনেন, রাতের বেলা যখন শয়নসজ্জায় শয়ন করবে অজু করে পবিত্রতা অবলম্বন করে ডান কাঁধে কাত হয়ে বালিশে মাথা দিয়ে যেন শুয়ে পড়ে, যত সময় জাগরিত থাকবে আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায় আমি রসুল ৪০ দিনের ভিতরে তার সঙ্গে দিদার নসিব করাই। নারায়ে তাকবীর।
কদিনের ভিতরে? 40 দিনের ভিতরে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আমার সঙ্গে তার দিদার নসিব হয়ে যাবে। মান রানি ফিল মানাম রাল হাক্কু। আল্লাহ নবী বলছেন যে লোকটি স্বপ্ন যোগে একটাবার আমারে দেখলো সে আমারে সত্য দর্শন করলো। আর আমারে যে লোকটি একটাবার দেখার সুযোগ পেল আল্লাহর জাহান্নামের আগুন তার হারাম হয়ে গেল, জান্নাত তার হালাল হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি পূর্বে যে কথাটা আপনাদের কাছে বলতে চাইছিলাম, এই খাজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জীবনের শখ মিটেছে? বলে নাম ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের শখ মিটেছে। আপনার চাঁদমুখ বিশ্ব সুন্দর চেহারা দেখলাম, আমার কলিজার তুষারাগুন নিবারণ হয়েছে। নবী বলছেন আমি কবরে অসুস্থতার ভিতরে দুশ্চিন্তার ভিতরে আছি। খাজা মঈনুদ্দিন চিশতি বলল আমার বাবা মা আপনার জন্য কোরবান হয়ে যাক, আমার জীবন উৎসর্গ করতে হলো আমি করব। বলুন আপনি কি দুঃখ নিয়ে কি ব্যথা নিয়ে কবরে আছেন? উনি বললেন আমার সাহাবীরা দীর্ঘদিন রাজিত্ব পরিচালনা করেছে কিন্তু হিন্দের দেশে এখনো কলেমার দাওয়াত পৌঁছাতে পারেনি। তুমি কি পারবা বাবা আমার এই কলেমার দাওয়াত ইসলামের মূলমন্ত্র হিন্দের দেশে তো পৌঁছাতে? কারণ ওই দেশের মানুষ যত সময় কলেমা না পড়বে হাসরে আমি উম্মতের সংখ্যাধিক্যের গর্ব করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যাব, অবশ্যই হিন্দের দেশে যাব, আপনার মুখে হাসি ফোটানোর চিন্তা ভাবনা আমার, কিন্তু মাঝে তো বিরাট সাগর, পনি 3000 কিলোমিটার রাস্তা, সাগরের লম্বা আর পাড়ি, পানি আর পানি, লঞ্চ নাই, স্টিমার নাই, জলজাহাজ নাই, কিছুই নাই, কি করে সাগর পাড়ি দিয়ে যাব? আল্লাহ নবী বলে ও বাবা মঈনুদ্দিন তুমি কি কোরআন হেফজ করো নাই? ওরে বললেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার সিনায় কোরআন জমা করেছে। বলে আমার জবানে কি তুমি পড়ো নাই? বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে হাদিসের মুহাদ্দিস আমি হয়েছি। বলে তাহলে বাবা আল্লাহর কোরআন তুমি কি পড়ো নাই? আর পড়ে তুমি কেমন ভুলে গেলে? মুসা নবী তার দলবল 18,000 মানুষকে নিয়ে নীল দরিয়া পেরিয়ে খালি নৌকা, খালি ডিঙি, খালি লঞ্চ ছাড়া নীল দরিয়ার পানির উপর দিয়ে মুসা নবী তার সঙ্গীরা যদি মাদানের দেশে পৌঁছে যেতে পারে, মুসা নবীর উম্মতের থেকে, মুসা নবীর থেকে আল্লাহ আমার দাম বেশি করেছে, মুসা নবীর উম্মতের থেকে আমার উম্মতের দাম আল্লাহ বেশি করেছে। সাগরের কিনারায় যে বিসমিল্লাহ শরীফ পাঠ করে চোখ বন্ধ করে পা চালিয়ে দাও, এক মুহূর্তের ভিতরে আল্লাহ 3000 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে তোমাকে নিয়ে হিন্দুস্তানে পৌঁছে দেবে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, বিশ্বনবীর কথাটাকে বাস্তবে রূপদান করে তিনি 39 জন সঙ্গীকে সাথে করে নিয়ে, কতজন? 39 জন সঙ্গীকে সাথে করে নিয়ে হিন্দুস্তানে জমিনে পাড়ি দেবেন। সাগরের কিনারা এসেছেন, এসে বলছে সঙ্গীরা বলছে হুজুর কিভাবে যাবেন? বলছে বাবা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। বল লঞ্চও নাই, স্টিমার নাই, জলজাহাজ নাই, নৌকা নাই, ডিঙি নাই, কিভাবে এই সাগরের পানি পাড়ি দেবেন? বলে বাবা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। যে ঘনঘটা আধার নেমে গেছে উনি বলেন আমি হব ইঞ্জিন, তোমরা হবে বগি কম্পার্ট। ইঞ্জিন বগিগুলো টেনে নিয়ে যায় না? যায় না? আপনাদের কাছে আছে না বজবজ রেলওয়ে স্টেশন আছে না? দেখবেন ইঞ্জিন বগিগুলো যেমন টেনে নিয়ে যায় কম্পার্টগুলো, উনি বলেন আমি হব ইঞ্জিন, তোমরা আমার পিছনে লাইন দাও, বগি কম্পার্ট হয়ে যাও। ইঞ্জিন আগে যাবে, বগিগুলো পিছনে পিছনে জুড়ে চলে যাবে। বিসমিল্লাহ শরীফ পাঠ করে সাগরের পানিতে পা নামালেন। এক রাতের ভিতরে 3000 কিলোমিটার রাস্তা সাগর পাড়ি দিয়ে মুলতানের জমিনে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দেশে এসে কলেমার দাওয়াত দিলেন, আর দলে দলে মানুষ তাদের কারামাত দেখে দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই আমরা আমাদের পিতৃপুরুষ আপনজন আত্মীয় স্বজন দেখবেন তারা কেউ ছিল হিন্দু, কেউ ছিল জৈন, কেউ ছিল শিখ, কেউ ছিল বৌদ্ধ, কেউ ছিল এমন করে কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি আমাদের পিতৃপুরুষেরা ছিল। আমাদের পিতৃপুরুষেরা ওদের কাছ থেকে কলেমা দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করে আজ আমরা সেই মুসলমান হতে পেরেছি। জোরে বলুন আমিন। আমার ভাইরা, তবে আল্লাহকে আপন বানাতে গেলে, আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করতে গেলে আমাদের একটু মসজিদের মহব্বত, হৃদয় একটু বেশি বেশি করে তৈরি করতে হবে। কারণ আল্লাহর সঙ্গে হৃদয়তা, একত্রতা একটু বেশি বেশি তৈরি করতে গেলে এই নির্জন জায়গা, মসজিদ যেখানে গল্পগুজব হয় না, হাসি তামাশা হয় না, কথাবার্তা কিছুই চলে না, গালিগালাজ হয় না, এখানে একটু বেশি বেশি করে আল্লাহর নামে জপ জিকির করলে আল্লাহ তার আপন হয়ে যাবে, দুর্জয় তার জন্য পরাজয় হয়ে যাবে।
সকলে বলুন আমিন। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাইছি যে কথা, সেটি হলো এই, আমার ভাইরা দেখতে দেখতে সময় অনেক লম্বা হয়ে গেছে। আপনাদের নতুন মসজিদ তৈরি হয়ে গেছে, আর মসজিদ হলো পৃথিবীর উৎকৃষ্ট জায়গা। এই মসজিদের মহব্বত তৈরি করতে হবে। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। পৃথিবীতে যে কোনো ব্যক্তি অর্থ দিয়ে, পয়সা দিয়ে, জায়গা জমি দিয়ে আল্লাহর ইবাদতের ঘর মসজিদ যদি কেউ বানিয়ে দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য বেহেশতের ভিতরে স্পেশাল সুরম্য সৌধ একটা ঘর আল্লাহ জান্নাতে বানিয়ে দেবেন। ওই ঘরের ভিতরে কোনো আমলকারী ঢুকতে পারবে না, কেবল মসজিদ তৈরিকারী ব্যক্তি ছাড়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মসজিদ উত্তম জায়গা, আর উত্তম জায়গার পিছনে যারা অর্থ খরচ করবে, আল্লাহ পাক খুশি হয়ে তার জন্য জান্নাতের ভিতরে স্পেশাল সুন্দর সৌন্দর্যমণ্ডিত স্পেশাল ঘর একটা বানিয়ে দেবেন। সে ঘরে দুনিয়ার কোনো আমলকারী ঢুকবে না। ওই মসজিদ তৈরিকারীর জন্য ওই জান্নাতের ভিতরে হুরগেলে মাধ্যমে নিয়ে কোটি কোটি বছর সুখ ভোগের সুবিধা হবে। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাইছি, 1 বছর হয়েছে আপনাদের মসজিদ, এখন অনেক কাজ বাকি আছে না নাই? এখনো অনেক কাজ বাকি। আমি আর ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে 2-5টা মিনিট একটু ভিক্ষুক সেজে হাত পাতবো, যাতে মসজিদের বাকি কাজগুলো আপনাদের মাধ্যম দিয়ে সম্পন্ন হয় এবং আল্লাহর জান্নাতের টিকিট, জান্নাতের ঘর এই দুনিয়ায় বেঁচে থাকতেই বরাদ্দ করে নিয়ে আমরা যেন কবরে যেতে পারি। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। এই জন্য মসজিদের বাকি কাজগুলো, বিশেষ করে 2য় তলা হবে আমি যতটুকু খবরে শুনলাম, এবং জানলা দরজা ইত্যাদি যা কিছু দেওয়াল ওয়াল ছাদ থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো করার দরকার, এই কাজগুলো করতে গেলে অর্থ লাগবে না লাগবে না? পয়সা লাগবে না লাগবে না? পয়সা লাগবে। দুনিয়া হলো তুচ্ছ 2 দিনের জিন্দেগি, আজকের আছে আগামীকাল থাকবো না। আর যখন থাকবো না, অর্থ সম্পদ জায়গা জমি সব ছেলে মেয়েরা ভাগ বাটোয়ারা করতে যেয়ে মারামারি করবে আর পিতারে গালি দেবে, অমুকের বাচ্চা এই রাস্তার ধারে 5 কাঠা জমি কিনে রেখে গেছে, বড় ভাই নিয়েছে, আর আমরা 3 ভাই বঞ্চিত হয়ে গেছি। বাপ মরিয়ে যাওয়ার পরও কবরে গালি খাবে। এ ঠিক বললাম না ভুল বললাম? মরিয়ে যাওয়ার পরও কবরে গালি খাবে। কেন 3 ভাইয়ের জন্য 15 কাঠা জমি রাস্তার ধারে কিনে গেলে না? তুই 5 কাঠা কেন কিনেছ? মরণের পরও কবরে গালি খেতে হবে। এই জন্য আল্লাহর ব্যাংকের বইতে যেটা জমা করে যাব, মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ওমান জা আবিস সাইয়্যাতে ফালা ইউজা ইল্লা মিসলাহা ওহুম লা ইজলামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর ব্যাংকের বইতে ভালো কাজে কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করে, আল্লাহ 10 টাকার লাভ তার হাতে হাতে দেখিয়ে দেয়। যে ব্যক্তি চাওয়ার আগে দানের খাতায় নাম লিখে দেয়, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে 10 থেকে 70, 70 থেকে 700 গুণের যা শ্রীবৃদ্ধি করে আল্লাহ পাক তার নামামলের থলি ভর্তি করে দিয়ে পরকালে সুন্দর সৌন্দর্যমণ্ডিত জান্নাত হালাল বানিয়ে দেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য এই জলসার ভিতর থেকে কে আছেন আমার একজন ভাই, বিশেষ করে আমি 2টি মর্যাদার এখন অধিকারী। ভালো করে শোনেন, আমি 2টি মর্যাদার অধিকারী। একটি হলো আমি কঠিন রোগাগ্রস্ত, কঠিন বেমারিতে অসুস্থ ছিলাম 3 বছর কাল। কতটা বললাম? 3 বছর কাল। যারা মোবাইল ঘাটেন, ইউটিউব দেখেন, তাহলে তারা আমার কিছুটা রোগ বেমারির তথ্য পেতে পারবেন। যেমন আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, ইনি বসে বলছিলেন আমি ইউটিউবে দেখতাম, আমি 3 বছর কঠিন অসুস্থ ছিলাম, কোথাও ঘর থেকে বাইরে বেরোতে পারি নাই। গত জানুয়ারির 18 তারিখ, এই 2024-এর জানুয়ারির 18 তারিখ কলকাতা ওই আরএনটেকের হসপিটাল, যেটা মুকুন্দপুরে আছে, মানে গড়িয়া থেকে একটু ভিতরের দিকে যে মুকুন্দপুর, ওইখানে দেবী শেঠির যে হসপিটালটা, যার নাম দেবী শেঠির হসপিটাল, এই হসপিটালে গত 18ই জানুয়ারি আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। এই পাজরার কাঠির থেকে নিয়ে একেবারে কুকসির গোড়া পর্যন্ত 21টা সেলাই, পুরো পেট ফেড়ে আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। আমার কিডনি একজনের কাছ থেকে নিয়ে আমার পেটে জোড়া হয়েছে। দেখতে দেখতে 18ই জানুয়ারি থেকে গত কার্তিক মাসের 6 তারিখ থেকে আমি 3 বছর পরে এই স্টেজে বসা একটু শুরু করেছি। তবে 2 দিন 3 দিন অন্তর অন্তর একটা করে প্রোগ্রাম নিচ্ছি। এখন খুব বেশি প্রোগ্রাম নিই না, কারণ আল্লাহ 3 বছর কঠিন রোগে রেখেছিল। একদিন বাদ একদিন আমাকে বসিরহাট থেকে 85 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমার ডায়ালিসিস করতে আসতে হতো কলকাতা কালিকাপুরে। ওখানে ডায়ালিসিস করতে আসতে হতো, বেডে 4 ঘন্টা করে শুয়ে থাকতে হতো।
হাতের ভিতরে মোটা সুচপুরি দিয়ে বেলার টেনে নিয়ে মেশিনে শোধন করে আবার আর এক জায়গা দিয়ে আমার দেহের ভিতরে ঢোকানো হতো 2.5 বছর কাল একটানা। তারপরে আমি কিডনি ট্রান্সপ্লান্ট করলাম, আল্লাহ সুস্থ করেছেন, তবে এখনো পূর্ণ সুস্থতা পাই নাই। 2 নম্বরের মর্যাদা হলো আল্লাহ পাক আমাকে একটু বাড়ি থেকে মুসাফির হিসাবে আপনাদের কাছে হাজির করিয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মাজুর ব্যক্তিরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ সে দোয়াটা বিদ্যুতের মতো কবুল করেন, মাঝখানে কোনো বাধা বেড়া থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যারা মুসাফির ব্যক্তি, এরা আল্লাহর কাছে হাত তুলে কিছু চাইলে মুসাফিরদের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। তো আল্লাহ পাক অধমকে 2টি মর্যাদায় পর্যবেসিত করে রেখেছেন। আপনাদের জন্য একটু হাত তুললে আল্লাহর কাছে দোয়া করে আমি আমার আপন ঘরে, আমি মুসাফির হিসাবে মুকিম হয়ে আবার আমার ঘরে প্রত্যাবর্তন করব। এই জন্য মসজিদের উন্নতি কল্পে কে আছেন একজন সদয় বন্ধু? এই এতগুলো মানুষের ভিতরে একটা মানুষ আমি প্রথম চাচ্ছি 50,000 টাকা, 50,000 টাকা আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখিয়ে এই মসজিদের উন্নতি কল্পে কে একজন একটু হাত তুলে দেখাতে পারবেন? যদি নগদ থাকে নগদ দেবেন, অন্যথায় এখানে নাম লিখে দেবেন খাতায়, আপনি পরবর্তীতে পরিশোধ করবেন। আল্লাহর উপরে তাক্কাল করুন আমার ভাইরা, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে তাক্কাল করে আপনি নাম লেখান, আল্লাহ আপনার ইজ্জত বাঁচাবেন, প্রতিশ্রুতি পূর্ণ করাবেন। আল্লাহ কোনো বান্দারে বঞ্চিত করেন না। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। একজন ব্যক্তিকে হবে 50,000 টাকা প্রথম এই মসজিদের জন্য দানের খাতায় নামটা লিখতে পারবেন। আমি আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সকলকে নিয়ে তার জন্য একটু দোকানে হাত তুলে খাস করে একটু দোয়া করব। আমার জন্য হাজার হাজার মানুষ, আমি অধম, বাঁচার কোনো লাইন আমার ছিল না। 3 বছর কঠিন রোগে আক্রান্ত হয়ে 2টো কিডনি আমার ড্যামেজ হয়ে গেছে, 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। 24 ঘন্টায় আমার কোনো পেশাব হতো না, টোটাল 24 ঘন্টা পানি খেলে সব দেহের ভিতরে জমে যেত। ব্যাঙ মারা গেলে যেমন ফুলে যায়, হাত পা মুখ সব ফুলে যেত, এরকম 1 ফোঁটা পেশাব হতো না। কিডনি ট্রান্সপ্লান্টের পরে আল্লাহ আবার স্বাভাবিক করে দিয়েছেন, এখন পেশাবও হচ্ছে, পায়খানা হচ্ছে, সুস্থ হয়েছি। গত 18ই কার্তিক থেকে আমি টুকটাক প্রোগ্রামে আসি, আপনাদের দাওয়াত নিলাম। আমার ওই যুবক ভাই দাওয়াত দিল এবং বলল, হুজুর আমাদের মসজিদের জন্য একটু হাত পাততে হবে। বলে ইনশাল্লাহ, আল্লাহ তো কবরের বাসিন্দা আমারে বানিয়েছিলেন, আল্লাহ আবার 4 চক্ষের মিলন ঘটিয়েছেন, চেষ্টা করব মানুষের কাছে হাত পেতে কিছু আপনাদের মসজিদের জন্য, মসজিদের উপকারের জন্য। একটা মানুষ কি হবে 50,000 টাকা? এই গ্রামে অনেক অর্থশালী মানুষ আছেন, চাকরিজীবী আছেন, ব্যবসায়ী কারবারি আছেন, আল্লাহর উপরে তাক্কাল রেখে জান্নাতের ভিতরে উত্তম সুরম্য সৌধঘর আপনার নসিবে জোটানোর জন্য মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, যে লোকটি আল্লাহর ব্যাংকের বইতে মসজিদের জন্য কিছু জমি দান করে, মসজিদের জন্য অর্থ খরচ করে মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর বানিয়ে দেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হবে কি একটা ভাই? সবাইকে নিয়ে একটু হাত তুলে দোয়া করব তার জন্য, সবাইকে নিয়ে হাত তুলে তার জন্য একটু দোয়া করব। মাসুম বাচ্চারা যারা এখনো মদের গেলার হাতে করেনি, সিনেমার কাউন্টারে হাত চালায়নি, সুদের টাকায় স্পর্শ করেনি, এই রকম বাচ্চাদের নিয়েও আমি হাত তুলে তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তার সংসার জীবনটা সুখের বানিয়ে দেন, আয় রোজগারে ব্যবসায় কারবারে বেশি বেশি করে বরকত দান করেন, রোগ বেমারি থেকে আল্লাহ নিষ্কৃতি দান করেন। বিশ্বনবী বলছেন, আর সাদাকাতু তারাদ্দুল বালা, যারা দান সাদকা বেশি বেশি করে আল্লাহ রোগ বেমারি বালা মুসিবত তাদের সংসার থেকে দূর করে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে দেন। সকলে বলুন আমিন। হবে কি একজন ব্যক্তি, একজন ভাই, আমার বাবাজি কিংবা যুবক ভাইরা যারা ব্যবসা করেন, কারবার করেন, চাকরি করেন, আল্লাহর ব্যাংকের বইতে পৃথিবীর উত্তম জায়গা, সব থেকে শ্রেষ্ঠ জায়গা, দামি জায়গা, যে জায়গাটির নাম হলো মসজিদ। এই মসজিদের জন্য 50,000 টাকার প্রতিশ্রুতি কেউ কি খাতায় নাম লিখাতে পারবেন? আমি সাব্বাস বাপের বেটা বলবো তাকে, যে এতগুলো মানুষের ভিতরে আল্লাহর দরবারে ওই লোকটি চিহ্নিত হবে। আল্লাহ সামিউম বাসির আলমুল গায়েব, তিনি যেমন শোনেন, যেমন দেখেন, অন্তরের গোপন খবরও তেমন রাখেন। এই জন্য আসেন কি কেউ একজন ব্যক্তি, এই নতুন মসজিদ, আপনাদের পুরনো মসজিদ ছিল এখান থেকে বেশ কিছু দূর, বর্ষাকালে যেতে অসুবিধা, গরমকালে শীতকালে সেই মসজিদে, জি আল্লাহু আকবার, একটু জোরে আওয়াজ তোলেন তো দেখি,
নারায়ে তাকবীর। এরকম আওয়াজ দিলে দানকারী পাওয়া যাবে না। মানে পয়সা দিতে কষ্ট তো আওয়াজ দিতেও কষ্ট। আল্লাহু আকবার। ইবলিস শয়তান দূর করতে হবে। তিরমিজি শরীফের হাদিস, মুয়াজ্জিন মসজিদে যখন আজান দেয় প্রথম আওয়াজটা কি দেয়? কথা বলে আল্লাহু আকবার, বলে না? বলে না? এই আল্লাহু আকবার শব্দটা মুয়াজ্জিনের মুখ থেকে যে বেরিয়ে যায়, তিরমিজি শরীফের হাদিস, আওয়াজ যতদূর পর্যন্ত যায় ইবলিস শয়তানের গায়ে বিষ লাগা মতো হয়। শয়তান আওয়াজের ভিতরে আর থাকতে পারে না, দূর হয়ে ছুটে বেরিয়ে যায়। শয়তান এখানে ঘুরঘুর করছে না? করছে না? শয়তান ঘুরঘুর করছে। আব্দুল করিম, আব্দুল মোমেন, মিন্টু ভাই, হুজুর যত চিল্লা, কেউ যেন প্রতিশ্রুতি দিবি না, মসজিদের জন্য কেউ যেন দান করবি না। এ শয়তান কুমন্ত্রণা দিচ্ছে না? দিচ্ছে না? আল্লাহ জান্নাতের ঘরে থাকবে আর আমি জাহান্নামে পড়বো। আমি শয়তানটা পছন্দ করি না। এই জন্য নিঃশ্বাসের ভিতর দিয়ে দেহের ভিতরে যে অন্তর আত্মায়ও ধোঁকা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, তার শয়তান তাড়ানোর দরকার আছে না নাই? তাহলে আওয়াজ আসতে দেবেন তো নাকি? একটু জোরে আওয়াজ তোলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার রাজা ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজা ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। 50,000 টাকা বলুন মারহাবা, মারহাবা। 50,000 টাকা বলুন মারহাবা, মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলে দুটো হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। রব্বুল আলামিন জমাদিউস সানি মাসের শেষ লগ্ন, পবিত্র জুমার রাত, তোমার নবী বলেন আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন। জুমার দিন শান্তির দিন, জুমার রাত শান্তির রাত। জুমার রাতে বান্দার আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ জুমার দিন জুমার রাত রসিলা করে বান্দারে খালি হাতে ফিরায় না। আয় আল্লাহ সেই জুমার রাতে রাত্র দ্বীপ্রহর অতিবাহিত হয়ে তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে। আয় আল্লাহ, দুখানা হাত বাচ্চাদের নিয়ে তুলেছি, যাদের হাতে এখনো কোনো ময়লা মাখিনি, সুদের টাকা যে বাচ্চারা এখন স্পর্শ করিনি, সিনেমার কাউন্টারে হাত চালাইনি, মোবাইল মেশিনও ব্যবহার করতে শেখেনি। আয় আল্লাহ, মদের গ্লাস স্পর্শ করিনি, সেই বাচ্চাদের হাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন। কত দাড়ি পাকা আমার মুরব্বী, বয়স বেশি হয়ে গেছে আল্লাহ, 70, 75, 80 কোঠায় বয়স হয়ে গেছে। বৃদ্ধ ব্যক্তিরা হাত তুললে তুমি বড় পছন্দ করো, তাদের হাত তুমি ফিরাও না গো আল্লাহ। রব্বুল আলামিন, কত যুবক ব্যক্তি আমি মসজিদের ইমাম সাহেবের কামরায় বসে দেখলাম, যুবক ব্যক্তি মুখে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, লম্বা জামা গায়ে দিয়ে মসজিদের কামরায় ঢুকে সালাম কালাম করলো। যে সময় ছেলেরা মুখে দাড়ি রাখে না, মাথায় টুপি দেয় না। আল্লাহ, এই গ্রামের কিছু যুবককে তুমি আপন বানিয়ে নিয়েছো, তারাও দুটি করে হাত উঠিয়েছে। আল্লাহ, তোমার বান্দা বিবির মায়া করে না, সন্তানের মায়া করে না, ভবিষ্যতের উন্নতির চিন্তা করে না। 50,000 টাকার প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের মনোরঞ্জন করেছে আল্লাহ, গ্রামবাসীদের খুশি করে দিয়েছে আল্লাহ। বাংলায় প্রবাদ আছে, দেখা দেখি চাষ, গায়ে গায়ে বাস। ও আল্লাহ, একজন দিয়েছে মানে নিশ্চয় আশা রাখে খাতা খুলবে আর অন্য ব্যক্তিরা। রব্বুল আলামিন, আমার রাজা ভাইয়ের দানকে তুমি কবুল করো। রক্তের সঙ্গে সম্পর্ক নেই, আপনজন যারা নীরব নগরে অন্ধকার কবরে হাজিরা দিয়েছে, আল্লাহ যদি কবরে আযাব হয়ে থাকে, জানি না কবরের খবর রাখি না আল্লাহ, এই দানের ওসিলা করে কিয়ামত অবধি কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। জান্নাতি নাজ নেয়ামত কিয়ামত পর্যন্ত কবরে চালু করে দাও আল্লাহ। আল্লাহ তার ব্যবসায় কারবারে বেশি বেশি করে বরকত দান করো। এক
কর্ণভুক্ত যত মানুষ সংসারে আছে সুখী জীবন গঠন করে বসবাসের তৌফিক দান করো। জীবন নাশক শত্রুদের কবল থেকে আমার রাজা ভাইকে তুমি রাস্তাঘাটে হেফাজত করিও। মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর আগে, তবে এইরকম পান্ডেল করে নয়, রসুল ওয়াজ করতেন মসজিদে নববীর ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যখন হাদিস শরীফ কথামালাগুলো বক্তব্য রাখতেন সাহাবীদের কাছে, বলতেন যাদের ব্রেন মগজ সাফ ছিল তারা একবার শুনলেই মেমোরিতে জমা করে নিতে পারত। আবার কারোবা ব্রেন মগজ একটু লোয়ার কোয়ালিটির ছিল, নরমাল ছিল, তারা দুবার তিনবার না শুনলে কথাটা ব্রেন মগজে অ্যাডজাস্ট করতে পারত না। আবার অনেকে 2-10 বার শুনলেও মুখস্থ করতে পারত না, তারা গাছের পাতায় চামড়ায় কিংবা জোরে বলি সুবহানাল্লাহ। পরবর্তীতে বিজ্ঞানের প্রযুক্তি যুগের আবিষ্কারে যখন পেপারের আবিষ্কার হলো, কাগজ তৈরি হলো, গাছের পাতা থেকে, চামড়া থেকে, এমন করে আমার ভাইরা পাথর থেকে বিশ্বনবীর জবানে মোবারক লিখিত হাদিসগুলো ওখান থেকে কালেকশন করে নিয়ে পেপারে লিপিবদ্ধ করে পুস্তক হিসাবে, বই হিসাবে আমাদের ঘরগুলো শোভাবর্ধন করা হয়েছে। বিশ্ব নবীর জবানে মোবারক যারা লিপিবদ্ধ করে হাদিস শরীফ আকারে আখ্যায়িত করেছেন, আরবি ভাষায় যারে বলা হয় হাদিস শরীফ, বাংলায় তারে বলা কথামালা কাজকর্ম। জোরে বলুন আমিন। লেখকেরা এই হাদিসের কিতাবগুলোর নামকরণ করেছেন। কারবার নাম দিয়েছেন বুখারী শরীফ, কারবার নাম দিয়েছেন মুসলিম শরীফ, কারবার নাম দিয়েছেন তিরমিজি, কারবার নাম দিয়েছেন আবু দাউদ, কারবার নাম দিয়েছেন ইবনে মাজা, কারবার নাম দিয়েছেন নাসাই, কারবার নাম দিয়েছেন দারমি, কারবার নাম দিয়েছেন দারকুতনি, কারবার নাম দিয়েছেন বাইহাকি, কারবার নাম দিয়েছেন তিবরানি, কারবার নাম দিয়েছেন মুয়াত্তা মালিক, কারবার নাম দিয়েছেন মিশকাতুল মাসাবি, কারবার নাম দিয়েছেন ইবনে হাব্বান, কারবার নাম দিয়েছেন আল হাকিম, কারবার নাম দিয়েছেন আল মুস্তাদরাক, কারবার নাম দিয়েছেন আত তারগিব। এগুলো সব সহি হাদিসের কিতাবের নাম। লেখা আছে প্রিয় নবীর জবানি, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো হাদিস বিশ্ব নবীর জবানে মোবারক লেখকেরা পুস্তকের বিশাল লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করেছেন। সেই হাদিস শরীফ থেকে আমি একটি হাদিস শরীফ আপনাদের কাছে বক্তৃতার প্রারম্ভে পরিবেশন করেছি। আর দরুদ শরীফ সম্পর্কে পয়গম্বর একটি জবানি হাদিস শরীফ থেকে আপনাদের কাছে পরিবেশন করেছি। আগে দরুদ শরীফের কথাটা শুনুন, তারপর ইনশাল্লাহ পরবর্তী প্রারম্ভে যেটা আমি বর্ণনা করেছি সেটা তরজমা ব্যাখ্যা আপনাদের কাছে করার প্রয়াস নেব ইনশাল্লাহ। নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, পৃথিবীর কোনো ব্যক্তি আমার নামের স্মরণে যদি একটাবার দরুদ শরীফ পাঠ করে, কোনো ব্যক্তি আমার নামের স্মরণে যদি একটাবার দরুদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, বিশ্ব নবী তার সাহাবীদের নামকরণ করে দরুদ শরীফ আখ্যায়িত করা আছে। কোনো ব্যক্তি যদি আমার নামের স্মরণ একটাবার মাত্র করে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহ পাক আমার নামে দরুদ শরীফ পড়ার কারণে, আমার নামের জপজিকির করার কারণে, আমার নামে স্মরণ করার কারণে আল্লাহ খুশিতে এত বেশি বেশি বাগ হয়ে যায়। ওই ব্যক্তির নামের স্মরণ একটাবার আমার নামে স্মরণ করার কারণে আল্লাহ তার নামের স্মরণ 10 বার করে থাকেন। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। নবীর নামের স্মরণ আমরা একবার করলে আল্লাহ পাক আমাদের নামে স্মরণ করবেন 10 বার। কতবার? 10 বার। একটা ছোট্ট জিজ্ঞাসা আপনাদের কাছে করি, 24 ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায়
অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য কারো কাছে আর হাত পাতার দরকার থাকবে কি? 24 ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামে স্মরণ একটা বার মাত্র করে, ওই বান্দার জন্য এনাফ, ওই বান্দার জন্য যথেষ্ট। বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে না। আল্লাহ তার সব সমস্যার সমাধান করে দেবেন। তার নবীর মহব্বতে দরুদ শরীফ পড়া ভালো না খারাপ, লাভ না লস? আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, নাম হলো তার পাঞ্জাব। কি নাম বললাম? এই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, নাম হলো তার পাঞ্জাব। যে রাজ্যে জনসংখ্যায় বেশি বাস করে এক ধর্মাবলম্বীরা, এরা হলো গুরু নানকের আদর্শের অনুসারী। এদের আমরা ধর্মীয় অবলম্বী হিসাবে শিখ ধর্মাবলম্বী বলে জানি। কি ধর্ম বললাম? শিখ ধর্মাবলম্বী বলে আমরা জানি। এই পাঞ্জাব রাজ্যে জনসংখ্যায় বেশি বাস করে তারা। ওদের ধর্মীয় সুন্নত হলো 4টি। কটি বললাম? এই 4টি জিনিস আমরা দেখলেই চিনতে পারি এই লোকটা শিখ ধর্মাবলম্বী, গুরু নানকের আদর্শের অনুসারী। গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো 4টি। কটি? 4টি। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদেরও পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত আছে। তাই পয়গম্বরের বাহ্যিক সুন্নত হলো 3টি। কটি বললাম? আমাদের পয়গম্বরের বাহ্যিক সুন্নত হলো 3টি। আর শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো 4টি। খুব ভালো করে মন দিয়ে শোনেন। ওদের বাহ্যিক 4টি সুন্নত রাস্তাঘাটে পথে হাটে মাঠে যেথায় ওরা চলে, ওদের ধর্মীয় নেতার সুন্নত ওরা নস্যাৎ করে না, পরিত্যাগ করে না। যেথায় যায় যেথায় থাকে ওদের ধর্মীয় নেতার সুন্নত ওরা পালন করে। রাস্তাঘাটে পথে হাটে মাঠে বাজারে মার্কেটে যেখানে যায় ওরা সুন্নত আদায় করে চলে। এখন গুরু নানকের সুন্নতের দাম বেশি না আমাদের ধর্মীয় নেতার সুন্নতের দাম বেশি? কথা বলেন। গুরু নানকের ধর্মীয় নেতার সুন্নতের দাম বেশি কি কম? আমি তথ্য দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আসুন একটু সামনের দিকে এগিয়ে যাই। গুরু নানকের বাহ্যিক সুন্নত যে 4টি বললাম, একটি সুন্নত হলো মাথায় ওরা পাগড়ি বাঁধে। কি বাঁধে? আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরে শিখ ধর্মাবলম্বী যারা বসবাস করে, এরা 2টো কাজ বেশি পছন্দ করে। একটা হলো গাড়ির ড্রাইভিং করা, আর একটা হলো গাড়ির খালাসিগিরি করা। এই 2টি কাজ ওরা পছন্দ করে। এই ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্যে ওরা থাক না কেন, দেখবেন ওরা গাড়ির ড্রাইভিং করাটা পছন্দ করে। কিন্তু গাড়ির ড্রাইভিং করলো, খালাসিগিরি করলো, কাজকর্ম করলো, ওদের ধর্মীয় নেতা 4টে সুন্নত ওরা পরিত্যাগ করে না। ওরা যেথায় যায় যেথায় থাকে মাথায় কিন্তু পাগড়ি বেঁধে রাখে। ঠিক বললাম না ভুল বললাম? পাগড়ি ওরা খোলে না। ওদের ধর্মীয় নেতার 2 নম্বর সুন্নত হলো টোটাল মাথার চুল থাকবে ছোট ছোট, আর একটা লম্বা চুলের বেনি বিবনি থাকে, যারে বাংলা ভাষায় বলি শিক্ষে। কি বলি? বেনি বা বিবনি বলি সাধু ভাষায়, বাংলা ভাষায় বলি শিক্ষে। কিছুটা চুল লম্বা করে রেখে দেয়। মেয়েরা যেমন মাথায় লম্বা চুলের বেনি বিবনি গেঁথে রাখে, ওরা ওই মাথার লম্বা চুলটা বেনি বিবনি গেঁথে রাখে, পাগড়ির ভিতরে থাকে। এটা শিখ ধর্মাবলম্বী হলেই ওদের রাখতে হয়, ধর্ম নেতার সুন্নত ওদের মানতে হয়। 3 নম্বর ওদের আরেকটি সুন্নত হলো মুখে দাড়ি রাখা। কি রাখা? আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনায় যত পাঞ্জাবি বসবাস করছে দেখবেন সকলের মুখে দাড়ি আছে না নাই? তবে আমরা মুসলমান, আমাদের নবীর সুন্নত 3টির ভিতরে একটা হলো দাড়ি। আসলে আল্লাহ আমাদের তাকফিফ করে দিয়েছেন, এই জন্য আমাদের দাড়ি বানর হনুমানের মতো কোনো মুসলমানের মুখে ওঠে না। ঠিক বললাম না ভুল বললাম? বানর হনুমানের মতো ওরা হাজার কাঁদলেও ওদের মুখে যেমন গোপ দাড়ি ওঠে না,
মুসলমানের মুখেও গোপ দাড়ি এখন আর বর্তমানে নাই। পাঞ্জাবিরা ধর্মীয় নেতার আদর্শ মেনে চলে, এজন্য যেথায় যায় যেথায় থাক ওরা দাড়ি কর্তন করে না, দাড়ি রাখে। 4 নম্বরের ওদের সুন্নত হলো 2 হাতে 2টো বালা পরিধান করে। কি পরে? 2 হাতে 2টি চুড়ি বালা। মেয়েরা যেমন হাতে চুড়ি পরিধান করে, প্রত্যেকটি শিখের 2 হাতে দেখবেন 2টি বালা থাকে, বালা। এটা যেথায় থাক যেথায় যাক ওরে হাতের বালা কিন্তু খোলে না। এই 4টি নিদর্শন দেখলেই ওদের নাম শোনার দরকার হয় না, দেখলেই চেনা যায় এ পাঞ্জাবি শিখ। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমার তত্ত্ব ভুল হয় সঙ্গে সঙ্গে ধরে দেবেন, কারণ কথা বলতে গেলে ভুল হয়, কাজ করতে গেলে ভুল হয়। আমার বক্তৃতা দিতে গেলে যদি কোনো ভুল আপনাদের মগজে অ্যাডজাস্ট হয় সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। আর আপনারাও উত্তর দেবেন আমার কথার, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে। ভুল হলেও বলবেন, সংশোধন হবে ইনশাল্লাহ। তবে চুপ করে এতে কাপে নিয়ত করে বসে থাকলে আল্লাহর রহমত বর্ষিত হবে না। বক্তা শ্রোতার কথার বিনিময় হলে সেখানে জজবা তৈরি হয়, আর যে মজলিসে জজবা তৈরি হয় আল্লাহ খুশি হয়ে যে রহমতের দরজা সেখানে খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জবানি মোবারক হাদিস। রাসূল বলছেন, মানা হাব্বা সুন্নতি, যে লোকটি আমার সুন্নতকে ভালোবাসলো, আমার বাস্তব জীবন আদর্শ যে লোকটি পছন্দ করলো, মেনে চললো, ফাকাদ আহাব্বানি, সে লোকটা যেন আমি মোহাম্মদ আমারে ভালোবাসলো, আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে লোকটি আমার বাস্তব সুন্নত আদর্শ মেনে চললো সেই লোকটি আর আমি কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটি আর আমি আল্লাহর জান্নাতের ভিতরে এক জায়গায় বসে বসে বাস করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো বিশাল এরিয়ার এলাকার জান্নাত, আপনি তথ্য দিয়েছেন। কারণ পৃথিবীতে সব থেকে কম দরজার আমল নিয়ে হাসরের মাঠে যে লোকটি হাজির হবে, যার আমলটা একেবারে সব ব্যক্তির থেকে কম, একেবারে আরবি কথায় যারে জাররা বলা হয়। কি বলা হয়? জাররা। বাংলা ভাষায় অনুবীক্ষণ বলি, মানে খালি চোখে দেখতে পাওয়া যায় না, দূরবীন চোখে লাগালে দেখতে পাওয়া যায়। এই অনুবীক্ষণ অনুজন জিনিস, যেটা খালি চোখে আমরা দেখতে পাই না, দূরবীন লাগালে দেখতে পাই। একে আরবি ভাষায় বলা হয়েছে জাররা। এই জাররা পরিমাণ ঈমান নিয়ে যে লোকটি হাসরের মাঠে হাজির হবে, আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তাকেও একদিন জান্নাতের স্বাদ চাখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কিরকম জান্নাত পাবে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তাম পৃথিবীতে যত এরিয়া আছে, বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। কটি বললাম? পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, আছে না দেশ? এইভাবে তাম পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। এই 228টি দেশ মিলে এই তাম পৃথিবী। আল্লাহর পয়গম্বর বলছে, তাম পৃথিবীর এরিয়ার মতো 10টা পৃথিবী জুড়ে দিলে যেমন এরিয়া হবে, সব থেকে কম দরজার আমলের জান্নাতির জন্য আল্লাহ জান্নাতে ততটা জায়গা দেবেন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবীরা বলছেন, রাসূলুল্লাহ, কম দরজার আমলকারীর জন্য এত বড় জান্নাত আল্লাহ যদি পরকালে দান করেন, তাহলে আপনি আপনার সুন্নতের পায়রবি করা লোকটারে নিয়ে জান্নাতে এক জায়গায় বসবাস করবেন। কেমন এক জায়গায় থাকবেন একটু তত্ত্ব দিন, শুনে খুশি হই। মসজিদে নববীর মিনারে বসে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তত্ত্ব দিলেন, মা তারা ইয়া আইয়ুহাল আসহাব, ও আমার সাহাবীরা, আমার হাতের দিকে বেইয়া দেখি, আমার হাতের দিকে একটু লক্ষ্য করো। সাহাবীরা সঙ্গে সঙ্গে নবীজির হাতের দিকে লক্ষ্য করলেন।
রসুল পাথরের মেম্বারে বসা, মসজিদে নববীর নিচে সাহাবীরা বসা, আপনাদের মতো বসা। রসুল বলছেন আমার হাতের দিকে লক্ষ্য করো। সাহাবীরা হাতের দিকে লক্ষ্য করলেন। রসুল বললেন মা তারা ইয়া আইয়ুহাল আসহাব, এ সাহাবীরা তোমরা কি দেখতে পাচ্ছ? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাচ্ছি আপনি একটা হাত উঁচু করে রেখে দিয়েছেন। নবী বললেন নাম ইয়া আইয়ুহাল আসহাব, ঠিকই দেখেছো তোমরা। আমার হাতে আঙুল কটি? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রতি হাতে আঙুল থাকে 5টি করে। কটি? 5টি করে আঙুল থাকে। পয়গম্বর বলেন আমার আঙুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করো। সাহাবীরা নবীজির আঙুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। রসুল বলেন আঙুলগুলো ফাঁকা ফাঁকা আছে না গায়ে গায়ে লেগে আছে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত উঁচু করে দেখিয়েছেন আঙুলগুলো সব একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে মিলিত হয়ে গায়ে গা লেগে রয়েছে। আল্লাহ নবী বললেন আঙুলগুলো যেমন গায়ে গায়ে লেগে রয়েছে, আমার সুন্নতের পায়রাবি করে পৃথিবীতে যারা চলবে জান্নাতের ভিতরে ওই রকম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গায়ে গায়ে বসবাস করব। নারায়ে তাকবীর। আমার ভাইরা, বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত কটি বললাম? 3টি। একটু মনে রাখবেন, আমার মাঝে মাঝে ধরে দেবেন। বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত হলো 3টি। একটি হলো মাথার টুপি। কি বললাম? মাথার টুপি। 2 নম্বর হলো মুখের দাড়ি। 3 নম্বর হলো হাঁটুর নিচে লম্বা জামা। এই 3টি জিনিস কোনো মুসলমান যদি দেহের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে রাস্তাঘাটে পথে হাটে মাঠে বাজারে যদি রওনা দেয়, বাড়ি হয় শ্বশুর বাড়ি জামার বাড়ি যদি যায়, কোনো হিন্দু জৈন শিখ ওই মাথার টুপি মুখের দাড়ি হাঁটুর নিচে লম্বা জামা দেখলে ও লোকটাকে হিন্দু জৈন শিখ বলবে না মুসলমান বলবে? কি বলবে? ওই লোকটাকে বলবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসারী। ঠিক বললাম না ভুল বললাম? বিশ্ব নবীর আদর্শের অনুসারী বলবে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আমার এই বাহ্যিক সুন্নত 3টি যে লোকটি বাস্তব জীবনে রূপদান করে চলবে, ইবলিস শয়তান তার ধারে পাশে ঘিসতে পারবে না, কুপথগামী করতে পারবে না। মাথায় যদি টুপি দেন, মুখে যদি দাড়ি রাখেন, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে দেন, একটা মদের গ্লাস তার হাতে ধরে দিলে ও মদের গ্লাস শোবে? কথা বলে? মদের গ্লাস শোবে না। মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে থাকে, তার যদি বলেন ভাই সিনেমার কাউন্টারে ভালো বই মেরেছে সিনেমা হলে, আমি টাকা দিচ্ছি 3টে টিকিট কেটে আন, আর ওর গায়ে যদি লম্বা জামা থাকে, মুখে যদি দাড়ি থাকে, মাথায় যদি টুপি লাগানো থাকে, ও কি কাউন্টারের সামনে লাইনে টিকিট কাটতে দাঁড়াবে? বলবে জীবনে মরণ ভালো। এই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে হাঁটুর নিচে লম্বা জামা নিয়ে সিনেমার কাউন্টারে টিকিট কাটার জন্য দাঁড়ানো যাবে না। কাউকে যদি বলা হয় অবৈধ যুবতী সুন্দরী নারীর নিয়ে হাত ধরে রাস্তায় গল্প করতে করতে তুমি যাও, তার গায়ে যদি একটা শার্ট থাকে, পরনে যদি একটা প্যান্ট থাকে, আর মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, গায়ে একটা শার্ট, ইংল্যান্ড আমেরিকা মার্কা পোশাক, পরনে থাকে একটা প্যান্ট, একটা যুবতী মেয়ে যদি তার হাত ধরে দেয়া হয়, ও নিয়ে যেতে কোনো আপত্তি দর্শাবে? কথা বলে? ও নিয়ে যেতে আপত্তি দর্শাবে না, বরং বলবে ঘন্টা 3 সময় দাও, অত দীঘার সমুদ্র সৈকতে দিয়ে লজ ভাড়া করে 4 দিন থাকি, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে ঘরে ফিরবো, কোনো অসুবিধা নাই। কিন্তু মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে কারো থাকে, একটা যুবতী মেয়ে যদি তার হাতে হাত ধরিয়ে দেয়া হয়, আর যদি বলা হয় 15 মিনিট রাস্তা দিয়ে গল্প করতে করতে যাও, আবার রাস্তা দিয়ে গল্প করে ফিরে এসো, কেউ কি রাজি হবে? কি রাজি হবে? আত্মসম্মান মর্যাদায় বিবেকে বাধা দেবে, ওই লোকটি শরীয়তের খেলাফ কাজ করতে পারবে না, শয়তান তাকে কুপথগামীও করতে পারবে না। চিল্লায় বলুন একটু আমিন। এই জন্য শিখ ধর্মাবলম্বী শিখেদের পাঞ্জাবিদের ধর্ম নেতা যিনি, যার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? মিস্টার গুরু নানক তার নাম। তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে, আমি তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করি।
আমার মূল বক্তব্যের দিকে আপনাদের নিয়ে যাব ইনশাল্লাহ। তথ্যটা একটু শুনুন। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে লাভ কি, আর পড়লে কি লাভ হবে, কি উপকার হবে? গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। গুরু নানক বলেন নাই, হাতে যদি সময় সুযোগ পাও রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করিও, মহাবীরের নামের তসবিহ পড়িও, আচার্য কেশবচন্দ্রের নামের সুপ্রশংসা করিও। এ কথা গুরু নানক বলে নাই। তিনি বলছেন, সময় সুযোগ যদি হাতে পাও ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। কেন দিলেন তিনি তথ্য? তিনি এই জন্য তথ্য দিলেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ অত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, জান্নাতে প্রবেশ করব না, জান্নাতের হুরগেলেমানদের নিয়ে আনন্দ ফুর্তি করব না, সুখভোগ করব না, জান্নাতি নাজ নেমাত ভক্ষণ করব না। ও দুনিয়ার মানুষ, হাত্তা ইহা তাককে ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন বুররাতিন মিন খায়র ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন শায়রাতিন মিন খায়র ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র। রাওয়াহু মুসলিম। চিল্লাই বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, পৃথিবীর কোন ব্যক্তি তার ঠোঁট দুটো নেড়ে জিভের মাধ্যম দিয়ে আমার আল্লাহর নামের স্মরণ যদি একটা বার মাত্র করে, কবার? একবার মাত্র করে, আর ওই আল্লাহর নামের স্মরণের সঙ্গে আমি মুহাম্মদ আমার নামটাও জোড়া, ঠিক না ভুল? আরশ কুরসিতে লৌহে মাহফুজে, না আমি স্টেজে কিছু খাই না, আরশ কুরসিতে লৌহে মাহফুজি আল্লাহ পাক একটি নাম অতীতকাল লিপিবদ্ধ করে রেখেছিলেন। সেটি হলো আমাদেরই পবিত্র মূল মন্ত্র, ঈমানের মূল মন্ত্র। সকলে একটু মহব্বতের সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ভাই, কর্তৃপক্ষরা বসার যে জায়গা করেছিল পিছনের দিকে জায়গা ফিল আপ হয়ে গেছে, সামনে অনেক জায়গা খালি। আচ্ছা, আমার কাছের দিকে এগিয়ে আসলে কি আমি বাঘের মতো হালম করে আপনাদের ঘাড়ে পড়ে খেয়ে ঠেয়ে নেবো নাকি? তাহলে আপনারা কেন এত দূরে বসে আছেন? দিন শরীয়তের বিজ্ঞ পণ্ডিত আলেমদের যত কাছাকাছি বসা যাবে, তিরমিজি শরীফের হাদিস, রসুল বলছেন আল্লাহ পাক খুশি হয়ে যে তাদের জীবনের সগীরা গোনাগুলো তত তাড়াতাড়ি মাফ করে দেবেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। তো আজকের এই মজলিসে গোনা মাফের জন্য এসেছেন না পাপের ঝুড়ি মাথায় করে নিয়ে বাড়ি যেতে এসেছেন? গোনা মাফ করতে এসেছেন তো? তাহলে একটু এগিয়ে আসেন, একটু আমার কাছের দিকে একটাবার ওঠেন, একটুখানি বসা অবস্থায় একটু একটু এগিয়ে আসেন। পিছনের ভাইরা যারা আসছে তারা আসামির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিসের আলোচনা শুনবে, এটা তো যুক্তিসঙ্গত হবে না। কি হবে নাকি? এটা ঠিক হবে না। সবাইকে বসার জায়গা দিতে হবে। আল মুসলিম ও আখুল মুসলিম ইন্নামাল মুসলিমুনা ইখওয়াত। একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। আমি যখন ভালো জায়গায় সুন্দরভাবে বসার সুযোগ পেয়েছি, আর একজনকে একটু সুযোগ করে দিলে আল্লাহ জান্নাতেও আপনাকে বসার জায়গা করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটু একটু এগিয়ে আসেন আমার যুবক ভাইরা, বাবাজিরা। শরীয়তের ফতোয়ার কিতাব এসেছে, আলেমদের সদুপদেশ কোন মুসলমান যদি কান ঝাড়া মারে, এহেনাতুল ওলামায়ে কুফরুন। আলেমদের সদুপদেশ ভালো কথা কোনো মানুষ শুনে যদি কান ঝাড়া মারে, কথাটার মর্যাদা যদি না দেয়, সে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? আমার বাবার কথা নয়, শরীয়তের ফতোয়ার কিতাবে ওলামায়ে হাক্কানিরা লিপিবদ্ধ করেছেন, এহেনাতুল ওলামায়ে কুফরুন।
আলেমদের ভালো কথা কোনো মুসলমান যদি কান ঝাড়া মারে, কথাটার মর্যাদা যদি না দেয়, সে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফেরের ঠিকানা কোথায় হবে? কথা বলে আলহামদুলিল্লাহ। এখন বললে কি আপনাদের জাহান্নামে যেতে হবে নাকি? এই জাহান্নামের নাম বললে কি এখন যেতে হবে নাকি জাহান্নামে? এখনো তো মরণ বাকি, ঠিক কি না? মরণের পরে কবরে দেবে, কবর থেকে আমার আল্লাহ আবার জিন্দা করে কবরে রেখে দেবে। এজা তাকুম সাত, যেদিন পশ্চিম দিকে সূর্যোদয় হবে, দুনিয়া সেদিন ধ্বংস হবে। তারপরে আল্লাহ পাক কোন শব্দের মাধ্যম দিয়ে কবর থেকে আমাদের উঠাবেন, তারপরে হাসরের মাঠে হাজির হতে হবে। সেখানে আবার একটু অল্প সময় থাকতে হবে। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, নবী বলছেন 50,000 বছরের লম্বা একটা দিন বানানো হবে। সেই দিনে হাসরের মাঠে হিসাব নিকাশের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। কদিন বললাম? দুনিয়ার 50,000 বছর গণনা করলে যত ঘন্টা হয়, একটা দিন 24 ঘন্টা। 50,000 বছর গণনা করেন কত ঘন্টা হবে? একটা দিন থাকতে হবে হাসরে হিসাব নিকাশের জন্য। মিজানের দাড়ি পাল্লায় নেকি বদি ওজন হবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সেদিন চুল ছেঁড়া বিচার হবে। কারোর জন্য বাড়তি ফ্যাসিলিটি দেওয়া হবে না, কারো আবার বিপদেও ফেলা হবে না। যে যেমন আমল নিয়ে আসবে, মিজানের দাড়ি পাল্লায়, সূক্ষ্ম দাড়ি পাল্লায় চাপিয়ে দিয়ে হিসাব নিকাশ করে মণিকাটা যদি পাপের দিকে ঝুঁকে যায়, সঙ্গে সঙ্গে জাহান্নাম হালাল হয়ে যাবে। আর মণিকাটা যদি সবের দিকে ঝুঁকে যায়, তার জন্য জান্নাত হালাল হয়ে যাবে। আল্লাহ বলছেন অহুম ফিহা খালিদুন। আর জাহান্নামে যারা যাবে, মরণ কিন্তু আর হবে না, যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আবার জান্নাতি যারা হবে, অহুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন জান্নাতি যারা হবে, কোটি কোটি বছর জান্নাতের ভিতরে হুর গেলে মানতে নিয়ে আনন্দ ফুর্তি করতে থাকবে। মরণ কোনোদিন জান্নাতও হবে না, জাহান্নামও হবে না। সকলে বলুন আমিন। সব সৃষ্টির মরণ হবে একবার। কবার? সব সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণটা হলো এই পৃথিবীর মরণ, এই দুনিয়ার মরণ। দুনিয়ার মরণের পরে আল্লাহ বলছেন সুম্মা ইহুইকুম, তোমাদের আবার জিন্দা করা হবে। কোরআনের আর কথাও বলা নাই যে সুম্মা ইউমিতুকুম, জিন্দার পরে আবার মরণ করা হবে, এমন কথা টোটাল কোরআনে কথাও বলা নাই। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, ওই যে মরণের পরে জিন্দা করা হবে, ওই জিন্দাই চিরস্থায়ী জিন্দা, এবং ততদিন তোমাদের জিন্দাবস্থায় কবরে শাসনে রাখা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, যতদিন আমি আল্লাহ দুনিয়া ধ্বংস না করে তোমাদের কবর থেকে, শাসন থেকে উত্থাপিত না করব, ততদিন কবরে থাকতে হবে। তারপর আমি যে কোন শব্দ ব্যবহার করে ডাক দেব, সবাই উঠে আমার দরবারে হাসরের মাঠে হাজিরি দেবে। আর এই যে তোমরা হাজিরি দেবে, লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা, মরণ আর কোনোদিন হবে না, কোনোদিন কোনো ব্যক্তির উপরে বাড়তি বোঝা চাপানো হবে না। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিদর্শন কোরআন পাকের ভিতরে তথ্য দিয়ে জানিয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, যে লোকটি আল্লাহর নামের সঙ্গে, স্রষ্টা মালিকের নামের প্রশংসার সঙ্গে আমার নামটা একটা বার পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত সৃষ্টির মালিক যিনি, সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন তিনি সমস্ত সৃষ্টির ভিতরে সেরা যিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির মালিক যিনি, সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা পেয়েছেন যিনি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা করে আমি যারে বানিয়েছি, তিনি হলেন খাতামান নবিয়িন, শাফিয়াল মুজনাবিন, রাহিতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দিল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ পাক কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কে হবে তোমাদের ধর্মীয় নেতা, কে হবে তোমাদের রাজনৈতিক নেতা,
কে শ্রেষ্ঠ আদর্শবান হবে, কে শ্রেষ্ঠ চরিত্রবান হবে, আমি তার নাম কোরআনে কোট করে দিয়ে দিয়েছি। তার নাম দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন একটু আমিন। সেই নবী বলছেন, যে লোকটি মালিকের নাম, স্রষ্টার নাম একটাবার জবান উচ্চারণ করলো, আল্লাহ ছাড়া প্রভু কেউ নাই, স্রষ্টা মালিক কেউ নাই, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মালিকের নামের সঙ্গে আমার নামটা যে লোকটি জুড়ে কলেমাটা, সেন্টেন্সটা পরিপূর্ণ পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমার অর্ধেক হলো, বাক্যের অর্ধেক হলো, আর মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লেই বাক্যটা সম্পূর্ণ হলো। আমি বলছি আমার নামটা আল্লাহর নামের সঙ্গে যে লোকটি পাঠ করে নিল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তার আমল নামায় আল্লাহ পাক যদি জাররা পরিমাণ, শস্য দানা পরিমাণ সৎ কাজ, ভালো কাজ যদি আল্লাহ লিপিবদ্ধ করেন, ওয়ায়ুখরিজু মিনান নার, আমি জাহান্নামের আগুন থেকে ওই লোকটিকে টেনে বার করব, আল্লাহর জান্নাতে অ্যাডমিশন করিয়ে দেব। লা ইয়াদখুলুল জান্নাহ, আমি তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না যত সময় না পর্যন্ত আমার নাম পাঠ করা ব্যক্তিকে জান্নাতে না ঢোকাবো। নারায়ে তাকবীর। তাহলে গুরু নানক বললেন, সময় সুযোগ যদি হাতে পাও, রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করতে হবে না, মহাবীরের নামের প্রশংসা করতে হবে না, আচার্য কেশবচন্দ্রের নামের তসবিহ পড়তে হবে না, আরও যত ধর্মীয় নেতা আছে তাদের নামের প্রশংসা করতে হবে না। তোমরা সময় সুযোগ হাতে পেলে যদি তোমরা সময় সুযোগ হাতে পাও, তাহলে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের প্রশংসা করো। পরকালে যেদিন তোমাদের পাশে, ধারে পাশে কেউ দাঁড়াবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ কোরআনের ১৫০০ বছর আগে তত্ত্বকট করে দিয়েছেন, হাসরের মাঠ যেদিন হবে সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীর কাছে পরিচয় দেবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপের কাছে পরিচয় দেবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না। সেদিন একমাত্র উপকারের দায়িত্ব পালন করবেন তিনি, সাইয়্যিদুল আম্বিয়া যিনি। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ নেতা। আল্লাহ পাক আমাদের সৌভাগ্য ভালো করে দিয়েছেন। আমরা মুসা নবীর জমানায় আসি নাই, দাউদ নবীর জমানায় আসি নাই, ইয়াকুব নবী, ইউসুফ নবী, হুদ নবী, লুত নবী, সালেহ নবী, জাকারিয়া নবী, ইহ্যা নবী, আইয়ুব নবী, ইউসুফ নবী। কোন নবীর জমানায় আল্লাহ আমাদের দুনিয়ায় না পাঠিয়ে সর্বসেরা পয়গম্বর যারে করেছেন, তারই জমানায় আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সৌভাগ্যবান। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ও আমার উম্মত মণ্ডলীরা, যদি তোমরা আল্লাহর জান্নাত হালাল বানাতে চাও, জাহান্নাম যদি হারাম বানাতে চাও, ইসলাম শরীয়তের স্তম্ভ হলো 5টি। কটি বললাম? ইসলাম শরীয়তের বুনিয়াদ স্তম্ভ হলো 5টি। এই সামিয়ানা টানানোর জন্য যেমন মাঝখানে গোটা কয়েক খুঁটি দেওয়া হয়েছে, ইসলাম শরীয়ত সামিয়ানার খুঁটি হলো 5টি। কটি? 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসা শাহাদাতিন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়াল হজ্জা ওয়া সাওমার রমাদানা মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী, ইমাম মুসলিম দুইজন একই হাদিস ওনাদের কিতাবে লিপিবদ্ধ করেছেন। একে আরবি ভাষায় মুত্তাফাকুন আলাইহি বলা হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। প্রিয় নবী বলছেন, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত হলো 5টি জিনিসের উপরে। একটা বিল্ডিং বানাতে গেলে আগে ভিত মজবুত করতে হয় না? হয় না? 2 তলা 3 তলা বিল্ডিং যদি বানাতে চান, ভিতটা যদি নর্মাল হয়, যখন 2 তলা 3 তলা বিল্ডিং বানাবেন, ও ফাটল নেবে না? নেবে না? এক পাশে বসে যাবে না? যাবে না? বসে যাবে, ফেটে যাবে। এই জন্য ভিত মজবুত করতে হয়। নবী বললেন, আল্লাহর জান্নাত যদি হালাল বানাতে চাও, ইসলামের ভিতকে মজবুত করে পাকা করে নাও। আর ভিত মজবুত করে পাকা করে বানাতে গেলে 5টা জিনিস আমল করতে হবে। কটা? 5টা জিনিস আমল করতে হবে। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা শরীফ পড়তে হবে। বেঈমান আর ইমানদারদের পার্থক্য হলো, ডিভাইডেড হলো এটাই,
বেঈমানেরা কলেমা পড়ে না, ইমানদারেরা কলেমা পড়ে। এই জন্য যারা কলেমা পড়ে না, কলেমার দাম দেয় না, এরা হলো বেঈমান। যারা কলেমা পড়ে, কলেমার দাম দেয়, আল্লাহ ছাড়া বিপদে মুসিবতে কারো কাছে হাত পাতে না, কারো কাছে সাহায্য চায় না, এরা হলো ইমানদার। জোরে বলুন আমিন। এক নম্বরে কোনা আপনার বাধা হয়ে গেল যদি আপনি কলেমাটা পাঠ করেন, কলেমার মর্যাদা যদি দেন। 2 নম্বর ইকামিস সালাত। 2 নম্বরের কোনা হলো সামিয়ানা। 2 নম্বরের কোণ হলো নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে। ইসলাম শরীয়তের 2 নম্বরে খুঁটি হলো কলেমা মুখে পড়া যায়, কিন্তু নামাজ পড়তে গেলে একটু পরিশ্রম করতে হয় না? হয় না? নামাজ পড়তে গেলে, নামাজ আদায় করতে গেলে পরিশ্রম করতে হয়। আল্লাহ নবী বললেন 2 নম্বরের পিলিয়ারের নাম, খুঁটির নাম, সামিয়ানার কোণের নাম হলো নামাজ। আচ্ছা, নামাজ কোন জায়গায় পড়া উত্তম? কথা বলেন। সবাই একমত না ঘরে বারান্দায় পড়া ভালো? কোথায়? মসজিদে। রাসূল বলছেন খায়রুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা। তাম পৃথিবীতে যদি কোনো উত্তম ভালো জায়গা থাকে, সেই জায়গাটির নাম হলো মসজিদ। কি নাম বললাম? নবী বলছেন তাম পৃথিবীতে যদি কোনো উত্তম দামি ভালো জায়গা থাকে, সেই জায়গাটির নাম হলো মসজিদ। ওয়াশাররুল বিকায়ে আসওয়াকুহা। আমাদের কাছে যে জায়গাটা সব থেকে প্রিয়, যে জায়গাটা সব থেকে বেশি পছন্দনীয়, যে জায়গায় আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পছন্দ করি, চাই, পয়গম্বর বলছেন ওই জায়গাটা হলো সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গা। চিল্লাই বলুন আমিন। নবীর কথা সত্য না মিথ্যা? একটু আগে কিন্তু আপনারা বলেছেন নবীর কথা সত্য। এবার আমি তথ্য দেই, দেখুন তো একটি নবীর কথা কেমন সত্য আপনার কাছে বিবেচিত হয়। রাসূল বলছেন শাররুল বিকায়ে আসওয়াকুহা। পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গার নাম হলো মার্কেট, বাজার। সব থেকে খারাপ জায়গার নাম রাসূল বলছেন। ইংরেজিতে যারে মার্কেট বলা হয়, বাংলায় যারে বলা হয় বাজার। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেখানে গেলে ক্রয় করতে সুবিধা পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেখানে গেলে পাওয়া যায়, এরে আমরা মার্কেট বা বাজার বলি। ঠিক না ভুল? রাসূল বলছেন বাজারটা হলো পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গা। আচ্ছা, আপনার মগজের সঙ্গে একটু অ্যাডজাস্ট করেন তো, কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে পয়গম্বর? কি বলেছে? মিথ্যা বলেছে না সত্য বলেছে? আচ্ছা, সত্য যদি বলে তাহলে বাজার খারাপ জায়গা নবী বলেছেন, তাহলে বাজারে না যাওয়া ভালো তো নাকি? কি কথা বলেন? আলহামদুলিল্লাহ, আমার সামনের ভাই উপযুক্ত তথ্যটি তিনি পরিবেশন করেছেন। আপনাদের মগজে হয়তো ওই তথ্যটা আসে নাই। আমার ভাইরা, পয়গম্বর বলছেন বাজার হলো নিকৃষ্ট খারাপ জায়গা, আর খারাপ জায়গায় আমরা যাব না। এই চিন্তা ভাবনা যদি নিই, তাহলে বাজারে যদি না যাই, সবজি তরকারি মাছ গোশ কিছুই তো কেনা যাবে না, ডিম টিম কিছুই কেনা যাবে না, তেল নুন ঝাল পেঁয়াজ কিছুই তো কেনা যাবে না। আর কিছু কিনে না আনলে বাড়িতে রান্না বান্নাও তো হবে না। আর না খেয়ে কি কেউ বেঁচে থাকতে পারবে? কথা বলে, না খেয়ে তো কেউ বেঁচে থাকতে পারবে না। তাহলে বাজারে তো যেতেই হবে, কারণ মালমাত্তা বাজারে গেলে পাওয়া যায়। আর বাজার তো খারাপ জায়গা পয়গম্বর বলেছেন। আসলে পয়গম্বর বলছেন বাজার এই জন্য খারাপ, ওখানে গালিগালাজ হয়, ওখানে কিলোকিলি হয়, ওখানে মিথ্যা কথা বলা হয়, একেবারে ঝগড়া ঝঞ্ঝাট করে, ওখানে অশান্তির দাবানলের আগুন জ্বলে। এই জন্য মার্কেট বাজারে বেশি সময় থেকো না, প্রয়োজনীয় জিনিসটা যতটুকু সময় লাগে ক্রয় করেই ঘরে ফিরবে। ওখানে বেশি সময় থাকলে কিন্তু তোমার ঈমান শয়তান বরবাদ করে দেবে, তোমার ঈমান বরবাদ করে দেবে। বেশি সময় বাজারে থাকলে তোমাকে বেঈমান বানিয়ে দেবে, খারাপ কাজ করাবে, খারাপ গালিগালাজ করাবে, একে অপরের সঙ্গে হাতাহাতি করাবে, একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি বাঁধাবে। শয়তানের কাজ হলো কুমন্ত্রণা, ধোঁকা দিয়ে মানুষকে খারাপ কাজ করানো, কুপথগামী করানো। পয়গম্বর বলছেন যতটুকু সময় লাগে মার্কেটে বাজারে যাও, মালটা ক্রয় করে নিয়েই ঘরে ফিরে এসো, বেশি সময় বাজারে থেকো না। সময় যদি হাতে থাকে তাহলে ওইখানে যাও যে জায়গাটা তাম পৃথিবীতে সব থেকে উত্তম। সেই জায়গার নাম কি? মসজিদ। এখন এই মসজিদ
আপনাদের এখানে একটা নতুন তৈরি হয়েছে না? কি হয়েছে না হয়নি? একটা নতুন মসজিদ তৈরি হয়েছে। আমি খবরে শুনলাম গত বছর সম্ভবত ডিসেম্বরে বোধহয় মসজিদ উদ্বোধন হয়েছে। দেখতে দেখতে 1 বছরের মতো হয়েছে নাকি? 1 বছর হয়েছে। এখন রসুল মসজিদ উত্তম জায়গা কেন বললেন, ভালো জায়গা কেন বললেন? কারণ মসজিদ এমন একটা জায়গা যেখানে দুনিয়াবি গল্প গুজব চলে না, যেখানে হাসি তামাশা চলে না, কেউ কারো ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলাপ আলোচনা চলে না। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদে কেবল চলে আল্লাহর নামের জপ, জিকির, তসবিহ, তাহলিল। অযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। মসজিদ কোথা থেকে হলো? মসজিদটা ভালো জায়গা কি করে হলো? আমার মা বোনেরা বোধহয় পাশে বাজার করছে বোধহয় নাকি? ওদের মানে মেয়েরা সবসময় তো সুযোগ পায় না এক জায়গায় হওয়ার। আজকে জলসুবলক্ষে বাড়ির গার্জেনেরা ওদের একটু ছাড় দিয়ে দিয়েছে। মোমেনা, আমেনা, রমিসা, আরসা, জবেদা, জোহরা ওরা সব আজ এক জায়গায় হয়ে গেছে। তবে ওরা কিন্তু বুড়ি যারা ওরা কিন্তু আলাদা এক জায়গায় বসেছে। আর বিবাহিত যারা দুটো একটা বাচ্চা যাদের আছে ওরা কিন্তু আলাদা আর এক জায়গায় বসেছে। আর যাদের বিয়ে শাদী হয়নি ওরা একটা আলাদা সাইড হয়ে বসেছে। মানে সব একসঙ্গে অ্যাডজাস্ট আপনাদের মতো বসেনি। মেয়েরা দেখেন, যেই দেখেন পরীক্ষা করে, মানে বয়স্ক বৃদ্ধা যারা বুড়ি মানুষ ওরা এক জায়গায় বসে বলছে, তো ছেলে ভাত দেয় তো, তো ছেলে তোরে খেতি টেতি দেয় তো, এই গালিগালাজ করে না তো। একটা বুড়ি আর একটা বুড়ির জিজ্ঞাসা করতেছে, মানে ওদের গল্প শেষ হবে না। আর যাদের বিয়ে শাদী হয়েছে ওরা এক জায়গায় বসে, তো স্বামী বাজার থেকে যখন বাড়ি আসে ল্যাংচা, রসগোল্লা টোলা আনে টানে তো, হ্যাঁ যত্ন খাতির করে তো, শ্যা ব্লাউজ টেলাউজ আনে তো, এই সব আলোচনা চলতেছে। আর যুবতী মেয়ে যারা বিয়ে শাদী হয়নি ওরা আলাদা এক জায়গায়, ওরা আলাদা বসে বলছে, কার সঙ্গে কথা সেটেল হয়েছে বল, কার সঙ্গে তোর কথাবার্তা সেটেল হয়েছে বল। রাত 1টা 2টের সময় অ্যাকশন করে দীঘার সমুদ্র সৈকতে কবে বেড়াতে যাবি, লজ ভাড়া করে 4 দিন থাকবি, এই আলোচনা ওদের ভিতরে চলছে। কুকুরের লেজে যদি 1 টিন ঘি মালিশ করেন 24 ঘন্টা ধরে, লেজ ছেড়ে দিলে লেজ সোজা হবে তো? কুকুরের লেজ ও 1 টিন ঘি মালিশ করে ছেড়ে দিলে লেজ কিন্তু দেখবেন পিছনে বেঁকে যাবে। ও মেয়েদের হাজার বললো ওরা শুনবে না। ওরা তো ওয়াজ শুনতে আসেনি, বরং যারা শুনতে আসে ইবলিস শয়তান ওদের ভিতরে ঢুকে ওদের দিয়ে আলাপ আলোচনা করিয়ে জলসা পণ্ড করার চেষ্টা করতে থাকে। দিন শরীয়তের আলোচনা শুনে মানুষ জান্নাতি হবে, এটা শয়তান পছন্দ করে না। শয়তান বলে, আমি পড়বো জাহান্নামে, তোদেরও নিয়ে যাব জাহান্নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তবে আপনাদের গ্রামের মা বোনেরা ভালো, এদের নামে বদনাম দেব না, এদের ঘিটি বলার দরকার হবে না। একবার বলে দিলেই আর ওদের আওয়াজ পাওয়া যাবে না। এ ঠিক বললাম না ভুল বললাম? এ গ্রামের মা বোনেরা ভালো, একটাবার বলে দিলে ওরা আর কথা বলবে না, পান্ডেল ভেদ করে আওয়াজ এদিকে আর আসবে না। আর যারা কুকুর মার্কা আছে ও হাজার ঘি বললেও ও সোজা হবে না। আমি অনুরোধ রাখছি আমার মা বোনেদের কাছে, যদি ভালো না লাগে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে বাড়ি যেয়ে শুয়ে পড়েন। যদি ওয়াজ ভালো না লাগে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে বাড়ি যেয়ে শুয়ে পড়ে। কারণ আপনি ওখানে ব্যাঘাত ঘটাবেন, পাশের মানুষদের শুনতে অসুবিধা হবে। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যেখানে আমার আসমানি ভাষা লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে আমার কোরআনের আলোচনা শ্রবণ করতে থাকো। কারণ লা রাইবা ফি, কোরআনের ভিতরে কোনো তত্ত্বের ভিতরে কোনো ভুল নাই, মিথ্যা নাই, শকসভা সন্দেহ পর্যন্ত নাই। যা আছে ইট ইজ ট্রু ফ্যাক্ট, কোরআনের সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে তোমরা শ্রবণ করো। ওয়ান সেতু, এবং মজলিসের সৌন্দর্য রক্ষার্থে চুপটি করে মজলিসে বসে পড়ো, কথাবার্তা বলো না। কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআন যেখানে তেলাওয়াত হয়, সেখানে কথাবার্তা বলা নিষিদ্ধ, কথাবার্তা বলা নিষিদ্ধ। এই জন্য কথাবার্তা বলিও না, চুপটি করে মনোনিবেশ সহকারে বসে শোনো। এবং কারণ লাআল্লাকুম তুরহামুন,
যেখানে আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত ভাষা মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা তেলাওয়াত হয়, আলোচনা হয়, তাফসীর করা হয়, তরজমা পড়া হয়, আমি আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে সেখানে আমার রহমতের দরজা খুলে দিয়ে রহমত বর্ষণ করে থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমি যে কথাটা বলছিলাম, মসজিদ কোথা থেকে কিভাবে আসলো। মসজিদ হলো পৃথিবীতে উৎকৃষ্ট জায়গা। আমি একটু কোরআন পাকের একটি আয়াত বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে রেখেছিলাম। এত সময় লেগে গেল একটু চাষ দিয়ে জমিটা তৈরি করতে। মানে ঘাস বাগানে তো দানা ছড়ালে চারা হবে না, হবে? ঘাস বাগানে জঙ্গলে যদি দানা ছড়ানো হয় চারা হবে? এই জন্য একটু ট্রাক্টর দিয়ে জমি আগে চষে নিতে হয়, ঘাস মেরে নিয়ে যদি দানা ছড়ানো হয় একটা দানাও আর মিট যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমার একটু চষতে ট্রাক্টর দিতে এত সময় লেগে গেল। এবার আসুন কোরআনের আমি তরজমা ব্যাখ্যা আপনাদের কাছে সংক্ষেপে রাখি, তারপর ইনশাল্লাহ কর্তৃপক্ষদের বক্তব্য মোতাবেক আমরা শেষ দোয়ার দিকে এগিয়ে যাব। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না মানে হলো নিশ্চয়ই, আল্লাহ বলছেন নিশ্চয়ই। আউওয়ালা বাইতিন, আওয়াল শব্দের বাংলা অর্থ হলো প্রথম। আওয়াল মানে কি? প্রথম। প্রথম নিশ্চয়ই পৃথিবীতে প্রথম। আউওয়ালা বাইতিন, বাইতুন শব্দের বাংলা অর্থ হলো ঘর। একসঙ্গে করলে তিনটি বাক্য, এমন করে তিনটি শব্দ একসঙ্গে করলে এমন তত্ত্ব দাঁড়ায়। নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ঘর উদিয়া লিন-নাস, বানানো হয়েছিল মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। আল্লাহ তরফ থেকে মানুষের উপকারের জন্য একটা ঘর পৃথিবীতে প্রথম বানানো হয়েছিল। লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে বললেন জায়গাটির নাম আমি কোরআনে কোট করে দিয়েছি বাক্কা। কি নাম? আল্লাহর কোরআনে আল্লাহ তত্ত্ব কোট করেছেন। কোরআনের কথা মিথ্যা তো নাকি? তাহলে সত্য। সত্য যদি হয় তাহলে ভালো করে মন দিয়ে শোনেন। আল্লাহ বলছে নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর আমি আল্লাহ বানিয়েছিলাম লাল্লাযী বিবাক্কাতা। এই জায়গাটি যেখানে প্রথম ইবাদতের ঘর বানিয়েছিলাম জায়গাটির নাম হলো বাক্কা দ্বীপ। কি দ্বীপ? বাক্কা দ্বীপ। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজাহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে ফি জালালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। তাম পৃথিবীতে জমিন বানানোর আগে আল্লাহ পৃথিবী শুধু পানিতে ভরাট করে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরাও একমত, আল্লাহর কোরআনের তাফসীরের সঙ্গে বিজ্ঞানীরাও একমত। বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে প্রথম কিছুই ছিল না, গাছপালা দ্বীপ পাহাড় পর্বত কিছুই ছিল না, তাম পৃথিবীতে ছিল শুধু পানি আর পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই পানির মাঝখানে আমি কোন শব্দ ব্যবহার করে একটা প্রথম দ্বীপ বানিয়েছিলাম, আউওয়ালা বাইতিন, সেই প্রথম দ্বীপে আমি একটা ঘর বানিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরটি হলো ইবাদতের ঘর। কিসের ঘর? আমার বান্দারা আমার দুনিয়ায় বসবাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে। কিন্তু আমি যে উদ্দেশ্য নিয়ে আমার বান্দাদের পৃথিবীতে পাঠিয়েছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে কেবলমাত্র আমার ইবাদতের জন্যে। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন কোথায় আমার ইবাদত করবে?
আমার নেয়ামত তোমরা খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, অর্থ সম্পদ তোমরা উপার্জন করবে, ভালো মন্দ খাবে, সুন্দর বিছানায় শয়ন করবে, বিশ্রাম করবে, ঘুমাবে। কিন্তু আমার দুনিয়া বাস করতে গেলে মালিকের একটু হুকুম তামিল করতে হবে, মালিকের একটু নিতে হবে। এই জন্য আমার ইবাদতের জায়গা হিসাবে আমি প্রথমে একটি ঘর বানিয়েছিলাম। এই ঘরটি বানিয়েছিলাম বাক্কা বলে একটি দ্বীপে। জোরে বলুন একটু আমিন। এখন আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, এই বাক্কা দ্বীপটা পৃথিবীর কোন দেশের কোন জায়গা, তথ্য কি দেবেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যখন আমি কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুল লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন, হ, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। রাত লাগে না, দিন লাগে না, ঘন্টার পর ঘন্টা সময় লাগে না। আমি যেই বলি হ, 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ডও সময় লাগে না আমার কোনো জিনিস বাস্তবে রূপদান করতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বললেন হ, তাম পৃথিবী সাগরে ভরা পানি আর পানি। এই পানির মাঝখানে আল্লাহ পাক কোন শব্দের মাধ্যম দিয়ে একটা বালির দ্বীপ, কাকুরের দ্বীপ, পাথরের কুচির দ্বীপ বানিয়েছিলেন। এই দ্বীপটির নাম হলো বাক্কা দ্বীপ। ব্যাখ্যাকারীরা তাফসীরের কিতাবে লিখেছেন, বাক্কা নামটির পরবর্তীতে নাম পাল্টিয়ে নাম হয়েছে মক্কা। কি নাম? আগে নাম ছিল বাক্কা। কোরআনে আল্লাহ তথ্য কোট করেছেন, এই জায়গাটির পূর্ব নাম ছিল বাক্কা, পরবর্তীতে নাম পরিবর্তন হয়ে নাম হয়েছে মক্কা। আমি যদি মক্কা কোথায় বলি আপনাদের তথ্য দিতে অসুবিধা হবে। মক্কা হলো সেই জায়গা, সৌদি আরবের একটি জায়গা, যেখানে পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের উদর থেকে পৃথিবীতে ধরার বক্ষে ভূমিষ্ঠ হয়েছিলেন। এই জায়গাটির নাম হলো মক্কাতুল মুকাররমা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদিয়া লিন্নাস, বানানো হয়েছিল ওই দ্বীপটি মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য। আর দ্বীপটি বানিয়ে একটা ইবাদতের ঘর আমি আল্লাহ বানিয়েছিলাম। সেই ঘরটি মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, ঘরটি হলো পবিত্র ঘর। মানুষের হেদায়েত দেবে ওই ঘরটি, মানুষের উপকার করবে ওই ঘরটি। ওই ঘরটি কেন্দ্র করে মানুষ বেগুনা মাসুম হবে, আমার জান্নাত হালাল বানানোর সুবিধা পাবে। এই জন্য আমি ওখানে একটা ইবাদতের ঘর বানিয়েছিলাম। এই ইবাদতের ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ। কি নাম? এই ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ। চতুর্কোণা বিশিষ্ট ঘর, আরবিতে বলা হয় কাবা। আরে যতটা, খুব ভালো করে শুনবেন, আরে যতটা, লম্বায় ততটা, উঁচুতেও ততটা, সব দিকে মেকার একই। একে আরবিতে বলা হয় চতুর্কোণা বিশিষ্ট একটা ঘর। এর আরবিতে বলা হয়েছে কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বায় 22 হাত, আড়ে 22 হাত, উঁচুতেও 22 হাত, 33 ফুট লম্বা, 33 ফুট আড়, 33 ফুট উঁচু। যেদিকে তাকাবেন মেকার একই। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এই ইবাদতের ঘরটা পৃথিবীতে বানানো হয়েছিল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের জায়গার পশ্চিম সাইডে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ঘরটির দরজা ছিল পূর্বে দুটি। কটি? এই ঘরটির দরজা ছিল পূর্বে দুটি। খুব ভালো করে তথ্য শোনেন। হাজী সাহেব যারা হজ পাক করে এসেছেন আমার কথা একমত হতে পারবেন। কাবার দেওয়ালের পাশে ঘুরে যদি একটু নজর করে দেখে থাকেন আর দূর দিয়ে শুধু যদি তপ করে ঘুরে থাকেন তাহলে আমার তত্ত্বের সঙ্গে একমত হতে পারবেন না। আবার যেতে হবে মক্কা শরীফে। টোটাল কাবা শরীফের বর্তমান চাতওয়ালটা হলো আমার পায়ের ধাপের 730 ধাপের রাস্তা। কতটা বললাম? 730 ধাপ। পায়ে হেঁটে ঘুরে আসলে যেখান থেকে হাঁটা শুরু করেছেন আবার দূর থেকে ঘুরে সেইখানে আসলে
730 ধাপ পায়ে হেঁটে ঘুরে আসলে মাঝখানে যতটা জায়গা ফাঁকা পাওয়া যাবে এই কাবা শরীফের টোটাল মাতাব চাতোয়ালটা হলো ততটা ফাঁকা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই চতুর্কোণা বিশিষ্ট ঘরটির দরজা আছে দুটি। কটি? দুটি। একটি দরজা আছে পশ্চিম দিকে, একটি দরজা আছে আমাদের পূর্ব দিকে। তো পশ্চিম দিককার দরজাটা বর্তমানে বন্ধ করা আছে। এ দরজার কোনো চৌকাঠ বালটাল কিছুই লাগানো নাই, পাথর সেট করে বন্ধ করা। একটা দরজাই খোলা, সে দরজাটা আমরা ভারতের মানুষ কাবা শরীফের পূর্ব দিকে বাস করি। আল্লাহ মক্কা শরীফে যত নেয়ামত দান করেছেন সব আমাদের দিকেই দিয়েছেন। নারায়ে তাকবীর। কারণটা কি?